ক্লাসের মধ্যে যারা পরে যোগ দিয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো হচ্ছে সেনেলে দি পেরিকোলো। সেনেলে দি পেরিকোলো হচ্ছে আপনার ত্রিয়াঙ্গলো, যেই শেপটা আপনারা স্ক্রিনের মধ্যে দেখছেন এটা হচ্ছে সেনেলে দি পেরিকোলোর একটা সিম্বল। এই সিম্বল গুলা সেনেলে দি পেরিকোলো বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এগুলা ত্রিয়াঙ্গলো অর্থাৎ ত্রিভুজ আকৃতির হবে। বর্দটা হচ্ছে রোৎস হবে, বিয়াঙ্কো মাঝখানে, ফন্দ বিয়াঙ্কো, এবং কি কারণে সেটা পেরিকোলো এটা মাঝখানের মধ্যে একটা ডায়াগ্রাম আঁকা থাকবে, একটা চিহ্ন আঁকা থাকবে। এবং এটার ফন্দ যদি জাল্লো হয় অর্থাৎ বিয়াঙ্কোর জায়গায় যদি এখানে যদি হলুদ ব্যাকগ্রাউন্ড হয় তাহলে আমরা ধরে নিব যে এটা অস্থায়ী একটা সংকেত এবং রাস্তার মধ্যে হয়তো একটা নির্দিষ্ট একটা কান্তিয়ারি স্ট্রাদালে একটা কাজ চলতেছে রাস্তার মধ্যে, এই কারণে হয়তো অস্থায়ী ভাবে এই সংকেতটা এখানে লাগানো হয়েছে। সো আমরা বুঝলাম যে সেনেলে দি পেরিকোলো হচ্ছে ত্রিয়াঙ্গলো, ত্রিভুজ আকৃতির হয় এবং বর্দটা রোৎস হয়, লাল কালারের বর্দ থাকে, ফন্দ বিয়াঙ্কো থাকে এবং কি কারণে সেটা পেরিকোলো সেটা মাঝখানের মধ্যে উল্লেখ করা থাকে, একটা ডায়াগ্রাম, একটা চিহ্ন, একটা চিত্র আঁকা থাকে। এবং ফন্দ যদি জাল্লো হয় তাহলে সেটা হচ্ছে কান্তিয়ারি স্ট্রাদালে অথবা রাস্তায় কাজের জন্য অস্থায়ীভাবে সেটা লাগানো হয়েছে এটা বোঝানো হয়। আর দি নর্মা অর্থাৎ আইন অনুযায়ী সেনেলে দি পেরিকোলো গুলা যেখানে আপনার সমস্যাটা আছে রাস্তার মধ্যে, পেরিকোলো অথবা বিপদ যেটা আছে, যেহেতু পেরিকোলো শব্দের অর্থ হচ্ছে বিপদ অথবা বিপজ্জনক, সো রাস্তার মধ্যে যেখানে বিপদটা আছে সেই বিপদ থেকে 150 মিটার আগে সেনেলে দি পেরিকোলোটা লাগানো থাকে। একটা প্রেয়াভিজো, 150 মিটার বিপদটা যেখানে আছে সেই বিপদ থেকে 150 মিটার আগে এটা লাগানো থাকবে। এটা হচ্ছে দি নর্মা আইন। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রাদা দেফরমাতো। আমরা নাম শুনে বুঝি যে দেফরমাতো কথা হচ্ছে ফরমেশন ঠিক নাই রাস্তাটার, যে আমরা বাম পাশের ছবির মধ্যে যেটা দেখতে পাচ্ছি এরকম একটা রাস্তা, রাস্তাটা যদি এই টাইপের হয়, এরকম ভাঙাচুরা, এরকম পানি জমে আছে কোথাও, তো সেই ক্ষেত্রে এই ধরনের একটা সেনেলে থাকতে পারে স্ট্রাদা দেফরমাতো। এটা যেরকম ঢেউ এরকম এরকম টাইপের রাস্তাটা, অথবা নন নেসেসারিamente সবসময় যে এরকম ঢেউই থাকবে রাস্তার মধ্যে বা এরকম গর্তই থাকবে। এখানে আসলে মেইন জিনিসটা হচ্ছে কাত্তিবো স্টাতো, রাস্তাটার কাত্তিবো স্টাতো এবং দিজেসাতা এবং কোন পাভিমেন্টাজিওনে ইরেগুলার, অর্থাৎ রাস্তার মধ্যে যে পিচ ঢালাই আছে পিচ ঢালাইয়ের অবস্থা বেশ একটা ভালো না। এটা এই কারণে এই সেনেটা লাগানো হয়েছে। তো এইখানের মধ্যে আমাদের কম্পোর্টামেন্ট, আমাদের কি করণীয় হচ্ছে আমাদের বলান্তে যেটা আছে স্টিয়ারিং হুইল যেটা আছে স্টিয়ারিং হুইলকে আমাদেরকে শক্ত করে ধরে রাখতে হবে এবং আমাদের গতি কমাইতে হবে। যেহেতু এটা সেনিয়ালে দি পেরিকোলো সেনিয়ালে, এগুলা সবগুলা সেনিয়ালে পেরিকোলো প্রত্যেকটা যতগুলো আছে প্রত্যেকটার মধ্যে আমাদের একটা কম্পোর্টামেন্ট কমন, সেটা হচ্ছে আমাদেরকে গতি কমাইতে হবে এবং রেলান্তারে করতে হবে। গতি কমাইতে হবে, আমাদেরকে কিছু কিছু সময় থামার জন্য প্রস্তুত থাকতে হবে। সব সময় আমাদের থামতে হবে এমন না, গতি কমাইতে হবে, মদমানিয়ে রাখি যে কোনো সময় আমাদেরকে থামতে হইতে পারে, এই জন্য আমাদেরকে আমরা গতি কমায় রাখবো সব সময়। এবং আমরা লেখাগুলা পড়ি আস্তে আস্তে, লেখাগুলা পড়লে কি হবে যে আপনারা কোনো কোনো শব্দের যদি অর্থ না বুঝেন তাহলে আপনারা অনেকে খাতা কলম নিয়ে বসলে তাহলে সেই শব্দটা লিখে ফেললেন, কষ্ট করে গুগলের মধ্যে খুঁজতে হইলো না। হ্যাঁ, ইন্ডিকা 150 metri da una strada in cattivo stato, অর্থাৎ একটা রাস্তা যেটা ভাঙাচুরা সেটার 150 মিটার আগে এটা লাগানো থাকে এবং রাস্তাটা হইতে পারে ডিজেস্তাতা ও কোন পাভিমেন্টাzione irregolare, অর্থাৎ রাস্তাটার পাভিমেন্টাzione পিচ ঢালাই যেটা আছে সেটা ইরেগুলার অর্থাৎ সমান না। এই কথাটা এখানে ব্র্যাকেট দিয়ে লেখা দিয়েছে আসফালতো রুবিনাত, অর্থাৎ পিচ ঢালাই ভালো না। বুকে অর্থাৎ গর্ত থাকতে পারে এবং ফসি অর্থাৎ এই যেরকম পচা পানি যুক্ত গর্ত থাকতে পারে। Dove bisogna rallentare per evitare sbandimento e sollecitazione alla sospensione ammortizzatore dal momento che la visibilità è presente, infatti si vede bene un altro veicolo di fronte o sorpasso consentito, অর্থাৎ এই রাস্তার মধ্যে আমরা সরপাসো বা ওভারটেক করতে পারবো এবং কিন্তু যেহেতু রাস্তাটার মধ্যে উঁচা নিচা অনেক আছে, সো আমাদের গাড়ির সাসপেনশনে অথবা আমর্তরিজাতরের মধ্যে প্রবলেম হতে পারে, এই জন্য আমরা গতি কমায় চলবো। এবং আরেকটা জিনিস যেটা সমস্যা হতে পারে সেটা হলো স্বান্দিমেন্তো, যদি আমরা গতি কমায় না চলি তাহলে স্বান্দিমেন্তো হতে পারে। স্বান্দিমেন্তো কথাটার অর্থ হচ্ছে স্কিড করা অথবা কাত হয়ে যাওয়া অথবা উল্টে যাওয়া আর কি। তো এটা যাতে না হয় সেজন্য আমাদেরকে গতি কমায় চলতে হবে এই ধরনের একটা রাস্তার মধ্যে। সোপ্রাতুত্তো যদি রিমোর্কি থাকে
Occorre la velocità se traina uno rimorchi, prevede eventuale sbandimento del veicolo proveniente dal senso opposto e tenere volante con una presa più sicura। অর্থাৎ আমরা যদি একটা রিমর্কি, যদি আমাদের রিমর্কি বলতে বোঝায় একটা গাড়ি, তার পিছনে যদি একটা বগি যুক্ত থাকে, সেই বগিটাকে বলা হয় ইতালিয়ান ভাষায় রিমর্কি। তো রিমর্কি যুক্ত যদি হয় আমাদের গাড়িটা, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের স্টিয়ারিং হুইল আরো শক্তভাবে ধরে রাখতে হবে যাতে আমরা উল্টে না পড়ি, এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে অন্য কোনো গাড়ি উল্টে যাতে আমাদের উপরে না পড়ে। দুইটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরের যে সিগন্যাল আছে 10। তার আগে একটা কথা বলে রাখি, এই সিগন্যালে যে ঢেউ আছে এটা একটা ঢেউ, এর আগে যে এটা ছিল সেটা দুইটা ছিল। সো দুইটার মধ্যে যে ডিফারেন্সটা আছে এই ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। এটা হলো স্ট্রাদা দেফরমাতো সেনিয়ালে, আর এটা হলো দস্সোর সেনিয়ালে। সো কুইজের মধ্যে যদি আসে দেখা গেল যে দিল সেনিয়ালে 10, কিন্তু প্রশ্ন করলো ডিফরমাতো, তাহলে কিন্তু ফালস হবে। সো আমাদেরকে কোশ্চেন গুলা কিন্তু এইগুলা সিম্বল গুলা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে কোনটা দস্তর আর কোনটা হচ্ছে দেফরমাতর। সো দুইটার মধ্যে দেখেন দেফরমাতো হচ্ছে দুই ঢেউ আর দস্ত হচ্ছে একটা ঢেউ। এবং এইখানে যদি দেফরমাতো হয় তো এই ক্ষেত্রে আপনার লিমিটে ম্যাক্সিমাম দি ভেলোসিটি আসতে পারে। রাস্তার মধ্যে ওইটার নিচে প্যানেল লাগানো থাকতে পারে, ম্যাক্সিমাম 80 কিলোমিটার গতিতে আপনি চলতে পারবেন, 90-তে চলতে পারবেন, এরকম ম্যাক্সিমাম গতিসীমা আসতে পারে। অথবা আসতে পারে হচ্ছে আপনার এরকম একটা প্যানেল লাগানো থাকতে পারে দেফরমাতোর নিচে, যেটারে দুইটা অ্যারো চিহ্ন যদি থাকে তাহলে বুঝতে হবে যে সামনে 380 মিটার রাস্তা জুড়ে রাস্তাটার অবস্থা খারাপ। 380 মিটার জায়গা জুড়ে রাস্তাটার অবস্থা দেফরমাতো অথবা ডিজাস্টাতো অথবা আসফালতো রুভিনাতো। এটা 380 মিটার জায়গা জুড়ে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা কি 380 মিটার জায়গা জুড়ে বোঝাচ্ছে না 380 মিটার দূরে বোঝাচ্ছে? 380 মিটার বা 280 মিটার বা যে কোনো ভালোরে 100 মিটার যে কোনো ভালোরে থাকুক না কেন, আমরা দুইটা অ্যারোর দিকে খেয়াল করব। যদি অ্যারো থাকে, পাশে যদি অ্যারো থাকে, তাহলে ট্রাত্তু দি স্ট্রাদা, যেই রাস্তাটার মধ্যে আপনার এই রাস্তাটার পাভিমেন্টাzione খারাপ বা রাস্তাটা ভাঙা, সেই রাস্তাটার দৈর্ঘ্য বোঝায়। যদি এই অ্যারো দুইটা না থাকে, সাপোজ এখানে অ্যারো দুইটা নাই, শুধু 380 মিটার লেখা আছে এবং একটা প্যানেলের নিচে লাগানো আছে এরকম খুঁটির মধ্যে 380 মিটার, কোনো অ্যারো নাই, এটা নিচে লাগানো আছে, তাহলে আমরা বুঝবো এই যে চ্যানেল এটা আছে এটার থেকে 380 মিটার দূরে যায়, যে 380 মিটার দূরে রাস্তাটা হচ্ছে খানা খন্দক যুক্ত অথবা গর্ত অথবা রাস্তার পাভিমেন্টাzione ইরেগুলার, এই টাইপের একটা রাস্তা। 380 মিটার দূরে বুঝানোর জন্য এরো থাকবে না। আবার বলি 380 মিটার দূরে বুঝানোর জন্য এরো থাকবে না। যখনই এরো থাকবে তখনই বোঝা যাবে যে এইখানে যে রাস্তাটাতে আমরা যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে 380 মিটার লম্বা রাস্তার মধ্যে আপনার প্রবলেম আছে। 380 মিটার লম্বা রাস্তাটা হচ্ছে এটার কি বলে পেরিকোলো। তো পেরিকোলোর দৈর্ঘ্য বুঝাইতে হইলে দুইটা অ্যারো দেওয়া হয়, আর পেরিকোলো কতটুকু দূরে আছে সেটা বুঝাইতে হইলে অ্যারো আর থাকে না। এটা বুঝতে হবে আপনাদেরকে এবং সবাই মনে রাখবেন এটা। এরপরে যে চ্যানেলটা আছে সেটা হচ্ছে অলরেডি চলে আসছে 10। 10 বলতে বোঝায় এরকম একটা জিনিস যে একটা সালিতা এবং তারপরে একটা দিশেজা, এমন একটা রাস্তা যেখানে একটা সালিতা আছে। 10 হইতে পারে, এটা একটা 10 আর্টিফিশিয়ালে, অর্থাৎ একটা লাগানো হয়েছে একটা 10 আর্টিফিশিয়াল। এটা রাস্তার কোনো অংশ না, রাস্তার উপরে জাস্ট লাগানো হয়েছে, এটাকে বলা হয় 10 আর্টিফিশিয়ালে। এবং এই যে রাস্তাটা দেখতেছেন পাশে, এটা হচ্ছে একটা 10, রাস্তাটা এরকম 10 একটা উঁচা তারপরে নিচা এরকম ঢেউ, একটা ঢেউয়ের মতো দেখা যাচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি। তো এই টাইপ, এটাও একটা 10। 10 বলতে বোঝা হচ্ছে একটা সালিতা, সালিতা মানে উপরের দিকে গাড়িটা নিয়ে যাবেন তারপরে হচ্ছে নিচে যাবেন, সেগুইনতো না দিশেজা, এটাকেই বলা হয় 10। তাহলে আমরা পড়ি যে কি লেখা আছে এখানে। ইন্ডিকা una strada in salita, অর্থাৎ একটা রাস্তা সালিতা উপরের দিকে যাচ্ছে, দা una discesa, একটা সালিতা উপরের দিকে যাবে তারপরে নিচে যাবে, উপরের দিকে যাবে নিচে যাবে, এইটাকে বলা হবে 10। দবে মাঙ্কালা ভিজিবিলিটা, যেখানে আমাদের ভিজিবিলিটা কম, অর্থাৎ আমরা সামনে কম দেখতে পাবো, কারণ আমরা যদি নিচের থেকে যখন উপরে উঠবো তখন কিন্তু আমরা সাধারণত কমই দেখবো।
সো এখানে ভিজিবিলিটা কম, manca visibilità, pertanto sono vietato, এই জায়গাটার মধ্যে vietato অর্থাৎ নিষেধ, il sorpasso sul tratto in salita অর্থাৎ উপরের নিচের থেকে যখন উপর উঠবো তখন আমরা ওভারটেক করতে পারবো না কাউকে। লা ফেরমাতা, নিচের থেকে যখন উপর উঠবো তখন আমরা সেখানে ফেরমাতাও করতে পারবো না, অর্থাৎ গাড়ি থামাইতে পারবো না। ফেরমাতা কাকে বলা হয়? ফেরমাতা বলা হয় হচ্ছে একটা অল্প সময়ের, ব্রেভে দুরাতা, অল্প সময়ের জন্য আমরা যদি গাড়িটা থামাই কোনো কারণে, যেখানে আমরা ড্রাইভার কন্ডুসেন্তে গাড়ি থেকে আমরা দূরে যাব না, গাড়ির মধ্যে অবস্থান করব, জাস্ট পাসাজ্জেরি সালিতা ডিসেজার জন্য কোন আমাদের কোনো যাত্রী গাড়িতে উঠবে নামবে অথবা কোনো মালামাল গাড়িতে কারিকো ইসকারিকো এক মুহূর্তের জন্য অথবা কোনো ইনফরমেশন আমরা গ্যাদার করার জন্য এক মুহূর্তের জন্য কোথায় দাঁড়াইলাম, এটা হচ্ছে ফেরমাতা। আমরা গাড়ি থেকে, আমরা কন্ডুসেন্তে চালক গাড়ি থেকে লন্তানো হব না, গাড়ি থেকে দূরে যাব না, এটাকে বলা হচ্ছে ফেরমাতা। সস্তা কাকে বলে? সস্তা হচ্ছে আমরা কোথাও গাড়িটা পার্কিং করব, পার্কিং করে আমি কন্ডুসেন্তে চালক দূরে চলে যাব গাড়ি থেকে, অনির্দিষ্ট সময় না, দূরে চলে যাব আর কি, গাড়ি রাইখে আমি গাড়ি থেকে লন্তানো যাব, সেটাকে বলা হচ্ছে সস্তা। এরপরে ইনভার্সনে দি মার্চা, ইনভার্সনে দি মার্চা করা যাবে না। ইলা রেট্রো মার্চা, রেট্রো মার্চা বলতে পিছনের দিকে চলা, ইনভার্সনে দি মার্চা হচ্ছে ইউটার্ন, দিক পরিবর্তন করা, আর রেট্রো মার্চা হচ্ছে একই দিকে থেকে পিছনের দিকে গাড়ি চালানো অথবা ব্যাক গিয়ারে গাড়ি চালানো, যেটা আমরা সেটা বুঝি। রেট্রো মার্চা করা যাবে না কোথায়? এই সালিতার মধ্যে নিচের থেকে যখন আমরা উপরে উঠবো, কিন্তু সরপাস্য করতে পারবো আমরা, নিচের থেকে যখন উপরে উঠবো সরপাস্য করতে পারবো কখন? যদি এই রাস্তাটার মধ্যে, যেই রাস্তাটাতে আমরা এই দস্তটা আছে সেই রাস্তাটা যদি এরকম ক্যাটাগরির হয়, অর্থাৎ সেন্স উনিকো, সব গাড়ি একই দিকে যাচ্ছে এবং দুইটা কোর্সিয়া আছে, একটা কোর্সিয়া এবং দুইটা কোর্সিয়া যদি আসে, তাহলে আমরা দশের মধ্যে, দশেতে উঠার সময় কিন্তু আমরা সরপাস্য বা ওভারটেক করতে পারবো। কিন্তু এই সেম রাস্তাটাই যদি দোপিয়া সেন্সো হয়, অর্থাৎ এক দিক থেকে গাড়ি যাচ্ছে এবং এক দিক থেকে গাড়ি আসতেছে, উক্ত ক্ষেত্রে যেহেতু একটা কোর্সিয়া, সো এই ক্ষেত্রে আমরা সরপাস্য করতে পারবো না, অর্থাৎ ওভারটেক করতে পারবো না। ওভারটেক করতে পারবো যদি রাস্তাটা শুধু একমুখী হয় এবং দুইটা কোর্সিয়া যদি থাকে, তাহলে আমরা সরপাস্য করতে পারবো। কিন্তু রাস্তাটা যদি দোমুখী হয়, দুইমুখী যদি হয় এবং সরপাস্য যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের চারটা কোর্সিয়া লাগবে, এরকম আরো দুইটা কোর্সিয়া লাগবে, এগুলাকে বলা হয় কোর্সিয়া। আরো দুইটা কোর্সিয়া, যদি চারটা দুইমুখী হয় তাহলে মিনিমাম চারটা কোর্সিয়া লাগবে সরপাস্য করার জন্য সালিতার মধ্যে। এটা হচ্ছে আমাদের 10। এরপরে আমরা যাব হচ্ছে কুনেত্তা। কুনেত্তা কাকে বলা হয়? কুনেত্তা হচ্ছে এই ধরনের, আমরা রাস্তার মধ্যে সবাই দেখছি, একটা দিশেজা, প্রথমে হচ্ছে উপরের থেকে নিচে নামবো, তারপরে হচ্ছে সালিতা, প্রথমে দিশেজা তারপরে সালিতা, এটাকে বলা হচ্ছে কুনেত্তা। ইন্ডিকা una strada in discesa seguite da una salita, অর্থাৎ একটা স্ট্রাদা, রাস্তা যেটা নিচে যাচ্ছে এবং তারপরে একটা নিচের থেকে উপরে যাবে, দিশেজা তারপরে হচ্ছে সালিতা, এটা হচ্ছে কুনেত্তা বলা হয়। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে aqua প্ল্যানিং এর সমস্যা হয়। aqua প্ল্যানিং বলতে এরকম বৃষ্টি যদি হয়, বৃষ্টি হলে এখানে পানি জমতে পারে, সো এটাকে বলা হচ্ছে aqua প্ল্যানিং। সো aqua প্ল্যানিং এর মধ্যে কি সমস্যা হয় সেটা নিয়ে সামনে আমরা বিশদ আলোচনা করব, কিন্তু এখন জাস্ট আপনারা জানেন যে aqua প্ল্যানিং অর্থাৎ পানি, রাস্তার মধ্যে যদি পানি জমে থাকে, এটাকে, এই সমস্যাটাকে বলা হয় aqua প্ল্যানিং। এই ক্ষেত্রে যেহেতু আমরা নিচে নামতেছি তারপরে উপরে উঠতেছি, এই ক্ষেত্রে যেহেতু আমাদের ভিজিবিলিটির সমস্যা নাই, তো এই ক্ষেত্রে আমরা দুই কোর্সিয়া, অর্থাৎ রাস্তাটার মধ্যে যদি দুইটা মাত্র কোর্সিয়া থাকে এবং দোপিয়া সেন্স হয়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা সরপাস্য করতে পারবো। এবং আমাদেরকে এখানে কম্পার্টমেন্ট হচ্ছে বলান্তে যেটা আছে, আমাদের গাড়ির স্টিয়ারিং হুইল যেটা আছে, সেটাকে আমরা প্রেজাসিকুরা বা সঠিকভাবে আমরা ধরে রাখবো, যাতে গাড়ির কন্ট্রোল আমাদের হাতে থাকে। এরপর হচ্ছে কুরবা দেশরা। কুরবা দেশরা বলতে বোঝায় হচ্ছে ডান দিকে বাঁক, অর্থাৎ ডানে মোড়। কুরবা দেশরা, ডানে মোড়, ডান দিকে বাঁক। যেহেতু একটা পেরিকোলো, যে কারণ কি কারণে পেরিকোলো? পেরিকোলোটা হচ্ছে, সাপোজ এখানে আমরা যে ছবিটা এখানে রিপ্রেজেন্ট করছি, এখানে এই ছবিটা হয়তো একটা সুন্দর বা কম্পিউটার গ্রাফিক্স এর কোনো ছবি, এই কারণে হয়তো এত সুন্দর দেখা যায়, কিন্তু বাস্তবে কিন্তু আসলে এত সুন্দর না। জিনিসটা হচ্ছে আসলে কিছুটা মনে, সাপোজ এখানে যদি কোনো
গাছ গাছালি থাকে অথবা ঘর বাড়ি যদি এখানে থাকে, গাছ গাছালি থাকে, তাহলে কিন্তু আপনি যখন এইখান দিয়ে গাড়ি নিয়ে যাবেন, এই জায়গাতে কিন্তু আপনি দেখবেন না যে উপর পাশ থেকে কে আসতেছে, এই কারণে এটা পেরিকোলম। সো এখানে হচ্ছে মাঙ্কা ভিজিবিলিতা, যেহেতু আমাদের সামনে আমরা দেখতেছি না আসলে অপর পাশ থেকে কে আসতেছে, এই কারণে এটা হচ্ছে পেরিকোলম। Preannuncia una tratto di strada non rettilineo. Rettilineo কথাটার অর্থ হচ্ছে স্ট্রেইট না, সমান না। রেট্টিলিনিও সবাই মনে রাখবেন, রেট্টিলিনিও কথাটার অর্থ হচ্ছে সমান না, অর্থাৎ সমান্তরাল না। এটা হচ্ছে রেট্টিলিনিও, সমান্তরাল একটা রাস্তা। যেহেতু এটা কুরবা বাঁকা, নন রেট্টিলিনিও, এটাই হচ্ছে ডিফারেন্ট। Preannuncia una tratto di strada non rettilineo dove solitamente manca la visibilità, যেখানে 100% আপনার দৃষ্টি সীমা কম, আপনি এই জায়গা থেকে ওই পাশ থেকে কে আসতেছে দেখেন না, এটাই হচ্ছে আমাদের মাঙ্কা ভিজিবিলিতা, দৃষ্টি সীমা কম। তো sono perciò vietato, এখানে vietato আমরা কি করার জন্য vietato করা মানে হচ্ছে নিষেধ, sorpasso নিষেধ, anche se non si supera la striscia bianca di mezzaria, অর্থাৎ যদি রাস্তাটা এরকমের হয় যেখানে দুইটা কোর্সে আছে, একটা হচ্ছে একদিক থেকে গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসতেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই সাদা দাগের মাঝখানে থাইকেও কিন্তু আমরা ওইখানে ওভারটেক করতে পারবো না। আমরা ওভারটেক করতে পারবো এইসব জায়গাতে কখন, যখন একটা রাস্তা এরকম হবে, মাঝখানে একটা সাদা দাগ, দুইটা কোর্সে আছে, প্রত্যেক সেন্সর জন্য হচ্ছে দুইটা কোর্সে, অর্থাৎ একদিক থেকে গাড়ি যাচ্ছে, একদিক থেকে গাড়ি আসতেছে, তো এই ক্ষেত্রে আমরা সরপাসও করতে পারবো। মিনিমাম দুইটা কোর্সে না থাকলে আমরা সরপাসও করতে পারবো না এই জায়গায়। তো এক সেকেন্ড, bisogna diminuire la velocità, আমাদের গতি কমাইতে হবে in relazione alla visibilità, অর্থাৎ রাস্তায় কতটুক বাঁক আছে বাঁকের উপর ডিপেন্ড করে আমাদের গতি কমাইতে হবে। al raggio della curva, অর্থাৎ কুরবা কতটুক বাঁকা তার উপরে ডিপেন্ড করে আমাদের গতি কমাইতে হবে। alla condizione dell'asfalto e stato della pneumatici, অর্থাৎ আমাদের চাকার কি ধরনের, আমাদের টায়ার কতটুক ক্ষয়যুক্ত সেটার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদের গতি কমাইতে হবে কুরবার মধ্যে। কারণ কি, কুরবা যেহেতু সেইখানে যদি আমরা যদি অনেক গতিতে যদি একটা কুরবা পাসারে হই, একটা কুরবা যদি চলি, রাস্তাটা যদি এরকম বাঁকা হয়, যখন আমরা অনেক গতিতে এখানে চলে যাব, তো একটা কেন্দ্র বিমুখী একটা বল এখানে কাজ করবে, সেই বলটার কারণে আমরা মোড় ঘুরে শেষ করতে পারবো না, আমরা কিন্তু এখানে রাস্তার বাইরে চলে যাব। সো আমাদেরকে এটা কতটুকু বাঁকা রাস্তাটা, ওই বাঁকার উপরে ডিপেন্ড করে আমাদেরকে গতি কমায় আনতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো আমাদের পেনুমাতিসি, আমাদের টায়ারের কি অবস্থা, আমাদের চাকা যদি অনেক বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তো চাকা কতটুকু ক্ষয়প্রাপ্ত তার উপরে ডিপেন্ড করেও কিন্তু আমাদেরকে গতি কমাইতে হবে। কারণ চাকা যদি বেশি ক্ষয়প্রাপ্ত হয়, চাকা যদি একবারে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চাকার মধ্যে কিন্তু আমাদের এই যেই আদ্রেন্সা আছে, আদ্রেন্সা কথাটা হচ্ছে একটা চাকার মধ্যে যে খাঁজ কাটা যে দাগগুলা থাকে, সেই দাগগুলা আসলে চাকার সাথে রাস্তাকে গ্রিপ করতে সাহায্য করে। তো উক্ত ক্ষেত্রে যদি আমাদের চাকা যদি সমান হয়ে যায়, ইউজ করতে করতে যদি আমাদের সেই খাঁজগুলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে যে চাকাটা স্কিড করবে, স্লিপ করবে। যেহেতু এখানে অলরেডি বাঁকা রাস্তাতে আমরা যাচ্ছি, আমরা যদি অনেক গতিতে যাই এবং চাকা যদি ক্ষয়প্রাপ্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরো বেশি স্লিপ করবে। এবং আসফাল্টের উপরে এই কুরবার মধ্যে যদি রাস্তাটা যদি তেলে হয় এবং বাঁকা যদি হয়, তো উক্ত ক্ষেত্রেও কিন্তু এই তেলে রাস্তাও যদি হয় এবং রুবিন আসফাল্ট যেটা আছে সেটা যদি আপনার পিচ ঢালা যদি অসমান না হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি কুরবা থেকে বাইরে যাবেন। তো কুরবা কিন্তু আসলে অনেক পেরিকোলো, আমাদেরকে গতি কমায় সবসময় চলতে হবে। আরো অনেক জিনিস আছে কুরবার মধ্যে, আরো অনেক কম্পোর্টামেন্ট আছে। আমরা সামনে যাই পড়বো, গাড়ি উঁচা হইলে কেমন হবে, দুই চাকার মধ্যে ডিফারেন্ট যদি স্পেস কম হয় তাহলে কেমন হবে কুরবার কম্পোর্টামেন্ট, তো সেটা আমরা সামনে যাই শিখবো। জাস্ট এখন এতটুকু মনে হয় বাস্তা, এই জন্য আর এখানে লেখে নাই তেমন কিছু। এটা হচ্ছে আমরা কুরবা দেশরা বুঝার উপায় হচ্ছে যে পেরিকোলো সেনিয়ালে তার মাঝখানে একটা দাগ দেওয়া হয়েছে, যেটা ডান দিকে বাঁকা হয়েছে, সেটা হচ্ছে কুরবা দেশ, অর্থাৎ ডানে মোড় বা ডান দিকে রাস্তাটা বাঁক। এবং এটার নিচে তর্নান্তে লেখা থাকতে পারে, প্যানেল তর্নান্তে লেখা থাকতে পারে। যদি একটার বেশি কুরবা যদি হয়, একটার বেশি বাঁক যদি হয়, তো সেই ক্ষেত্রে তর্নান্তে, অথবা কুরবাটা যদি অনেক বাঁক হয়। সবসময় কি তোর কুরবার মধ্যে তর্নান্তে লেখা থাকবে না? থাকবে না, কারণ
তর্নান্তে কথাটার অর্থ কি? তর্নান্তে কথাটার অর্থ হচ্ছে হেয়ার ক্লিপ, হেয়ার পিন, চুলের পিনের কাটার মতো আর কি, এই টাইপের একটা শেপকে বলা হয় তর্নান্তে। কুরবাটা যদি অনেক লার্গো হয়, যেমন এই কুরবাটা যেটা আমরা দেখতেছি, যে এই বাঁকা রাস্তাটা যেটা দেখতেছি, এটা হচ্ছে লার্গো, বড়, মোটামুটি বড় একটা বাঁক। কিন্তু অনেক সময় কিছু রাস্তা দেখা যায় এই টাইপের বাঁক থাকে, অনেক ঘুরানো স্পাইরাল ভাবে থাকে। এইটাকে বলা হচ্ছে, এই প্রত্যেকটা বাঁক যে সৃষ্টি করতেছে রাস্তাটা, প্রত্যেকটা ইউ টার্ন যে সৃষ্টি করতেছে, এটাই হচ্ছে এক একটা তর্নান্তে। এটা একটা তর্নান্তে, এটা একটা তর্নান্তে। তর্নান্ত মানে হচ্ছে কুরবা স্ট্রেট, অর্থাৎ অধিক বাঁকা রাস্তাকে বলা হয় তর্নান্তে। সো রাস্তাটা যদি মধ্যে যদি কুরবাটা যদি অনেক বেশি স্ট্রেট হয়, অর্থাৎ এইরকম যদি হেয়ার পিনের মতো সৃষ্টি করে, তাহলে সেটাকে বলা হবে একটা তর্নান্তে। অর্থাৎ উক্ত সিগন্যালের নিচে কুরবা দেশরা, এটার নিচে আমরা একটা প্যানেল যুক্ত পাবো, সেটা হচ্ছে লেখা থাকবে হচ্ছে এরকম তর্নান্তে, এটা নিচে অ্যাড করা থাকবে তর্নান্তে। অর্থাৎ তাহলে আমরা বুঝবো যে কি কুরবা যেটা আমরা সামনে আফ্রন্তারে করতে চাচ্ছি, অর্থাৎ 150 মিটার দূরে যে বাঁকা রাস্তাটা আছে সেটা অনেক বেশি বাঁকা হবে, এই জন্য তর্নান্তে লেখা আছে। আর যদি বাঁকা না হয় তাহলে সেখানে তর্নান্তে লেখা থাকবে না, বেশি বাঁকা না থাকলে। এবং সেক্ষেত্রে আরো কিছু দিলে না তোরে থাকবে, আমরা সেগুলো সম্বন্ধে ইনশাল্লাহ সামনে আলোচনা করব। এবং এই দিলেনাতরের কথা বলছি, এই দিলেন এগুলা যে এখানে যে ইটা আছে, এগুলা সম্বন্ধে আমরা রাস্তার মধ্যে সবাই দেখছি। এগুলা এই যে সিগন্যাল, এগুলা রাস্তার মধ্যে আমরা সবাই দেখছি। এটা যদি হয়, রাস্তাটা যদি বাঁকটা যেটা সেটা যদি বড় বাঁক হয়, তাহলে এই ধরনের ইগুলা আঁকানো থাকে, এইগুলো এই ধরনের দিলেনাতরে বলা হয়। এগুলা সিগন্যালে কম্পোর্টামেন্টো, এমনি কমপ্লিমেন্টারি একটা সিগন্যালে এগুলা রাস্তার মধ্যে। এখন কতটুকু দূরত্বে থাকবে সেটা ননে আদেতো, অনেক সময় কুইজের মধ্যে আসে যে 50 মিটার 50 মেত্রি দূরে থাকবে, ননে আদেতো ফালসো। 50 মিটার 100 মিটার দূরে থাকতে হবে একটা থেকে একটা, এটা ননে আদেতো, কোথাও লেখা নাই। এটা ডিপেন্ড করে আসলে কতটুকু কুরবা, তার উপরে, রাজ্যের উপরে ডিপেন্ড করে। সো এটা হচ্ছে আপনার এই সিঙ্গেল যে দিলেনাতর এগুলা থাকে, এই কালো প্যানেলের যে ইয়ারগুলা থাকে, সেটা থাকে হচ্ছে কুরবা যদি লার্গো হয়, অর্থাৎ যদি বাঁকটা যদি বড় রাস্তা বড় বাঁক হয়, তাহলে এই জায়গায় থাকে। আর এগুলা অনেকগুলো একসাথে আপনারা অনেক সময় দেখছেন রাস্তার মধ্যে এরকম অনেক লম্বা, আরো লম্বা প্যানেল থাকে, আরো বেশি সাদা কালোই থাকে। তো সেগুলা থাকে হচ্ছে তর্নান্তের মধ্যে, যখন কুরবাটা এরকম স্ট্রেট হবে, তো উক্ত ক্ষেত্রে আপনার এইখানে এই ইটা প্যানেলগুলা, সাদা কালো প্যানেলগুলা এখানে লাগানো থাকবে, যেখানে স্ট্রেট কুরবা থাকবে তর্নান্তের মধ্যে লাগানো থাকবে আরো লম্বা হিসাবে। আর যদি কুরবা যদি বড় হয়, একটা লাগানো, একটা একটা করে একটু ডিস্টেন্স করে লাগানো থাকবে, কিন্তু কোথাও লেখা নাই যে 50 সেন্টিমিটার হবে। অনেকগুলা কুইজ পাবেন যে 50 মিটার দূরে দূরে লাগানো থাকবে, ফালস ওগুলা সবগুলো। এরপর আছে হচ্ছে কুরবা সিনিসরা, সেম জিনিস হচ্ছে, আমরা এর আগে দেখছিলাম দেশরা, এখন হচ্ছে সিনিসরা, অর্থাৎ বামে বাঁক। এরপরে হচ্ছে আপনার দোপিয়া কুরবা প্রিমা দেশরা, এখানে আমরা দেখতে পাচ্ছি দোপিয়া কুরবা লা প্রিমা দেশরা, অর্থাৎ দুইটা করে দোপিয়া লেখা, যেহেতু আমরা সবাই মনে করি যে আসলে দোপিয়া মানে আসলে দুইটাই কুরবা মনে হয়, কিন্তু দোপিয়া মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক কুরবা লা প্রিমা দেশরা, যার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা ডানে যাব, এরপরেরটা আমরা বামেও যেতে পারি, ডানেও যেতে পারি, তার কোনো ঠিক নাই, কিন্তু প্রথমটা হচ্ছে দেশরা। দোপিয়া কুরবা বলতে মনে করবেন না যে দুইটাই শুধু কুরবা, বাস্তা না, দুইটার বেশিও হইতে পারে। সেক্ষেত্রে যদি আপনার কুরবা বেশি স্ট্রেট হয়, তো সেই ক্ষেত্রে আপনার তর্নান্তে লেখা থাকবে। আর যদি কুরবার সংখ্যা যদি বেশি হয়, তাহলে প্যানেলও লেখা থাকবে, উনো দুয়ে, এই টাইপের সাদা প্যানেলও থাকবে। যদি কুরবার সংখ্যা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে প্যানেল লাগানো থাকবে এটার নিচে। দাঁড়ান আমি কলম টাইনে নেই, এরকম প্যানেল লাগানো থাকবে, তার মধ্যে প্রিমা নাম্বার থাকবে, প্রিমা, সেকন্ডা, তেরসা, এরকম সাদা প্যানেল লাগানো থাকবে। আর যদি তর্নান্তে হয়, অনেক বেশি স্ট্রেট হয় কুরবা, এরকম বাঁকা যদি হয়, তর্নান্তে বাঁকা কুরবা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে দোপিয়া কুরবার নিচে তর্নান্তে লেখা থাকবে, উনো দুয়ে সিনকুয়ে সেই সেতে, এরকম তর্নান্তে লেখা থাকবে। আশা করি বুঝাইতে পারতেছি, জানি না। যদি কেউ না বুঝেন তাহলে প্লিজ নোট করে রাখেন, তা আমরা ক্লাসের শেষে ইনশাল্লাহ সবাইকে সময় দেব, আপনারা আবার আমাকে প্রশ্ন করতে পারবেন। তো এটা হচ্ছে দোপিয়া কুরবা লা প্রিমা দেশরা, মনে রাখবেন দোপিয়া কুরবা লা প্রিমা দেশরা, অর্থাৎ দুইটা কুরবা কিংবা তার চেয়ে বেশি কুরবা, যেখানে প্রথমটা হচ্ছে ডান দিকে। এটা হচ্ছে তর্নান্তে সিগন্যাল,
এখানে প্রত্যেকটা যে অ্যাঙ্গেল সৃষ্টি করতেছে এই প্রত্যেকটার মধ্যে একটা তর্নান্তে, তাহলে এই রাস্তাটার মধ্যে যদি একটা দোপিয়া কুরবার সিগন্যালে থাকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা চিনকুয়ে তর্নান্তে লেখা থাকবে। এগুলা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কুরবা পেরিকোলো এবং স্ট্রেত্তো কুরবা। হ্যাঁ, তো এগুলোর মধ্যে প্রত্যেকটা জায়গাতে যেগুলো বাঁক স্ট্রেট বাঁক সৃষ্টি করতেছে এগুলো প্রত্যেকটা হচ্ছে তর্নান্তে। এরপরে হচ্ছে দোপিয়া কুরবা লা প্রিমা সিনিস্ট্রা, অর্থাৎ এর আগে দেখছিলাম হচ্ছে এটা যে সিগন্যালের ডান পাশে যেটা স্ক্রিনে দেখতেছেন এটা হচ্ছে দোপিয়া কুরবা লা প্রিমা দেস্ত্রা, অর্থাৎ প্রথমটা হচ্ছে ডান দিকে। সেম সিগন্যালে দেখেন এটা কিন্তু ঘুরে গেছে, দোপিয়া কুরবা লা প্রিমা সিনিস্ট্রা, অর্থাৎ দোপিয়া কুরবা এক বা তার বেশি কুরবা যার মধ্যে প্রথমটা হচ্ছে সিনিস্ট্রা বাম দিকে। কম্পোর্টামেন্টো একই, সবগুলা আমাদেরকে মানুষ ভলান্তে সিকিউর রাখতে হবে, মার্জিনে দেস্ত্রায় চলার চেষ্টা করতে হবে। যদি দোপিয়া কোর্সিয়া যদি দুইটা হয় শুধু, তাহলে যতটুকু সম্ভব রাস্তার ডান দিক ঘেঁষে চলতে হবে। যদি হ্যাঁ এখানে মনে রাখতে হবে, যদি রাস্তাটা যদি চারটা কোর্সিয়া থাকে, অর্থাৎ দোপিয়া সেন্সো যদি না হয় অথবা সেন্সো উনিকো যদি হয়, শুধুমাত্র দুইটা কোর্সিয়া যদি থাকে, সেন্সো উনিকোর মধ্যে দুই কোর্সিয়া যদি থাকে, অথবা দোপিয়া সেন্সো যদি হয়, তাহলে চার কোর্সিয়া যদি থাকে, তাহলে উক্ত ক্ষেত্রে আপনি ননে আদের তো আপনি এরকম দরকার নাই যে একবারে ভিসিনো মার্জিনে দেশরা, অর্থাৎ এরকম একটা সেকেন্ড আমি কলমটা নিয়ে নেই। কুরবার মধ্যে আমরা যখন চলবো, সাপোজ এটা একটা রাস্তা বাঁক, এটার মাঝখানে হচ্ছে ত্রাত্তের জাত, আমরা যখন গাড়ি চালাবো, যদি রাস্তাটা এরকম হয়, একদিক থেকে গাড়ি যাচ্ছে আরেক দিক থেকে গাড়ি আসতেছে, তাহলে দুই পাশ থেকে যখন গাড়ি আসবে, রাস্তাটা যদি দোপিয়া সেন্সর হয়, তাহলে যে যার এই ভদ্রলোক যখন যাচ্ছে তখন সে যতটুকু সম্ভব মার্জিনে দেশরা ডান পাশের দাগ বরাবর চলবে, সে ডান পাশের দাগ ঘেঁষে চলবে সে। আর এই ভদ্রলোক যে আসতেছে সেও তার ডান পাশের যেই দাগ আছে সেই দাগ ঘেঁষে চলবে। কেউ কারো কাছ থেকে তার মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব জানে বজায় রাখে, এই জন্য ও যখন যাচ্ছে সবচেয়ে ডান পাশের দাগ ঘেঁষে চলবে, ও যখন আসতেছে ডান পাশের দাগ ঘেঁষে চলবে। কিন্তু রাস্তাটা যদি অন্য কোনো রকম হয়, মাঝখানে ত্রাত্তের জাত লেখা আছে, এখানে একটা গাড়ি আছে, সরি গাড়িটা খুব সুন্দর আছে অবশ্য, এখানে যদি একটা গাড়ি থাকে এবং রাস্তাটা হচ্ছে এই দিকে যায়, শুধু ওই দিক থেকে আর কোনো গাড়ি আসে না, একমুখী রাস্তা, সেন্সো উনিকো বা একমুখী রাস্তা, তো সেই ক্ষেত্রে আপনি ইচ্ছা করলে একটু মাঝখানে চলতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ কি আসলে অনেক ভিসিনো চলাটা কিন্তু একটু রিস্কিও, কারণ যদি পাহাড়ি রাস্তা হয় তাহলে বেশি যদি একবারে দাগ ঘেঁষে চলেন তাহলে কিন্তু আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাস্তা থেকে। তো সেই ক্ষেত্রে যদি দোপিয়া সেন্সো উনিকো যদি হয় শুধু, অর্থাৎ একদিকেই যদি গাড়ি যায়, তাহলে সেক্ষেত্রে আপনি দাগ থেকে একটু ভিতরে চলবেন। এবং দোপিয়া সেন্সো যদি হয় তাহলে দাগ থেকে একটু ভিতরে চলার জন্য সেখানে চারটা কোর্সিয়া লাগবে। চারটা কোর্সিয়া যদি হয় তাহলে আপনি দাগ থেকে একটু ভিতরে চলতে পারবেন। আর সেন্সো উনিকো যদি হয় মিনিমাম দুইটা কোর্সিয়া লাগবে। আর সেন্সো দোপিয়া সেন্সো একটা যদি কোর্সিয়া হয় তাহলে দুইজনেই তার দেস্ত্রা তার ডান পাশে দাগ ঘেঁষে চলতে হবে। এটা হলো দি নর্মা রেগুলা কোডিসি দেলা স্ট্রাদা। আশা করি বুঝাইতে পারতেছি, না বুঝলে সবাই লেখা রাখেন প্লিজ ভাইয়ারা। আর ক্লাসে সবাই ভিডিও পাই যাবেন, আবার দেখে নেবেন। এগুলো আসলে অনেক বুঝার আছে, যদি এটা এখন যদি না বুঝে নেন, যদি কিছু মাঙ্কা থাকে যে আপনাদের, তাহলে কিন্তু বারবার কিন্তু ঘুরে আসতে হবে এগুলো পড়ার জন্য আবার। তো সেক্ষেত্রে অনেক ইম্পেন্ডও নিতে হবে। এরপরে হচ্ছে passaggio a livello con barriere ও সেমি barriere, অর্থাৎ passaggio livello একটা ট্রেন ক্রসিং লেভেল ক্রসিং যেটাকে আমরা বলা হয়, সেটা হচ্ছে কোন বারিয়ারে ও সেমি বারিয়ারে। এখন বারিয়ারে বলতে কি বোঝায়, এটা হচ্ছে বারিয়ারে যেটা আমরা সবাই চিনি ব্যারিকেড, এটা হচ্ছে বারিয়ারা। সেমি বারিয়ারে বলতে কি বোঝায়, একটা রাস্তা যেটার একটা ব্যারিকেড যেখানে আপনার অর্ধেক রাস্তার অর্ধেক একটা ব্যারিয়ারে লাগানো হয়, আরেকটা অর্ধেক আরেকটা ব্যারিয়ারে লাগানো হয়, এটা হচ্ছে সেমি ব্যারিয়ার অর্থাৎ অর্ধেক। তো passaggio livello মধ্যে অনেক ধরনের কম্পোর্টামেন্ট আছে। passaggio livelloর মধ্যে যখন আমরা দেখব
কিভাবে বুঝবো সেটা কোন ব্যারিয়ারে ও সেন্সা ব্যারিয়ারে? এখানে কিন্তু অনেক সময় কুইজের মধ্যে আসবে যে এটা একটা একটা স্ট্রাদা সেন্সা উশিতা, অর্থাৎ এই রাস্তাটার মধ্যে বেড়া দিয়ে আটকায় দেওয়া হয়েছে অথবা একটা ফেন্স বা একটা বাউন্ডারি দিয়ে আটকায় দেওয়া হয়েছে। আসলে তা না, এটা কনফিউজড করার জন্য কুইজে ওই ধরনের কোনো কুইজ আসলে ফালসো দিবেন। এটা হচ্ছে আপনার কোনো বাউন্ডারি বা ব্যারিকেড না, কোনো বাংলাদেশে ওই যে বাঁশের যে ফেন্স থাকে বাগানের মধ্যে, ওটা এরকম কিছু না। আসলে এখানে একটা বিনারি রিপ্রেজেন্ট করা হচ্ছে। মাঝখানে যেটা এই দুইটা বাররা যেটা দেখতেছেন এগুলো হচ্ছে আসলে ট্রেনের রেল, যেটার উপরে রেল চলে, আর এগুলো হচ্ছে ট্রেনের স্লিপার। সো এই ধরনের কোন স্লিপার যদি আমরা স্লিপার যুক্ত যদি সিগন্যালটা দেখি, সিগন্যালটার নাম হবে হচ্ছে পাসাজ্জো a livello। পাসাজ্জো livello বলতে বোঝায় লেভেল ক্রসিং অথবা ট্রেন লাইনের ক্রসিং। কোন বারিয়ারে হইতে পারে? সেটা বারিয়ারা যুক্ত, অর্থাৎ একটা বার যুক্ত, একটা বার দিয়ে বন্ধ করা হয়, অথবা সেমি ব্যারিয়ার অর্থাৎ মেটা বার যুক্ত। এরকম একটা পাসাজ্জো livello বোঝানো হয় এখানে। তো এখানে কম্পোর্টামেন্টো হচ্ছে, আরো আমরা দেখি এখানে কি লেখা আছে, ইন্ডিকা 150 metri da una passaggio livello con barriere o semi barriere, mezzo barre che chiudono solo una corsia davanti a binari। অর্থাৎ এইটা ইন্ডিকেট করা হচ্ছে 150 metri da passaggio livello, একটা passaggio livello 150 মিটার আগে এটা থাকবে। যেহেতু এটা সেনিয়ালে দি পেরিকোলো, এটা সেনিয়ালে, সো উক্ত ক্ষেত্রে এটা 150 মিটার আগে থাকবে একটা রেল ক্রসিং থেকে। এবং মেজো ব্যারিয়ারা থাকবে, মেজো ব্যারিয়ারা কিউজারে সলো una corsia, তাহলে সেটা হচ্ছে সেমি ব্যারিয়ারে। bisogna moderare la velocità, আমাদেরকে গতি কমাইতে হবে। essere pronti a fermarsi se si sono una luce fissa accesa, due luci rosse lampeggianti, quella semi barriera। অর্থাৎ আমাদেরকে গতি কমাইতে হবে এবং প্রয়োজন বোধে আমাদেরকে থামতে হবে যদি আমরা দেখি একটা বাতি জ্বলতেছে অথবা দুইটা বাতি জ্বলতেছে। এখন কোন সময় একটা বাতি থাকবে আর কোন সময় দুইটা বাতি থাকবে? যদি পাসাজ্জো লেভেলটা যদি একটা বারিয়েরা দিয়ে যদি পুরো পাসাজ্জো লেভেল পুরো রাস্তাটাকে বন্ধ করা যায়, যদি বারিয়েরা যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে একটা লুসে থাকবে এবং সেই লুসেটা ফিক্স অবস্থায় জ্বলবে, একভাবে জ্বলে থাকবে শুধুমাত্র। এরপরে যদি পাসাজ্জো লেভেলটার মধ্যে সেমি বারিয়েরা যদি হয়, অর্থাৎ অর্ধেক দিয়ে এক পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে অর্ধেক বন্ধ করে, দুইটা লুসে থাকবে এবং লুস এটা অল্টারনেটিভ ভাবে জ্বলবে। অর্থাৎ এটা যখন জ্বলবে এটা নিভ অবস্থায় থাকবে, এটা যখন জ্বলবে এটা নিভবে। তো যদি সিরিয়ালে যদি বারিয়েরা যুক্ত যদি হয় একটা লুসে, সেমি বারিয়েরা দুইটা লুসে, এবং লুসে অল্টারনেটিভ ভাবে জ্বলতো, অল্টারনেটিভামেন্তে বলা হয় এটাকে, অল্টারনেটিভামেন্তে। অর্থাৎ উনি যখন জ্বলবে উনি নিভা থাকবে, উনি নিভা থাকলে উনি জ্বলবে। উক্ত ক্ষেত্রে আরেকটা আছে সেনেলে দে আকুইস্টিকো, অর্থাৎ এই সময় যখন লাল বাতিগুলা জ্বলবে নিভ্বে অবস্থাতে থাকবে অথবা লাল বাতি জ্বলবে, তখন সেনেলে আকুইস্টিকো বলতে বোঝাচ্ছে শব্দ সংকেত, ডিং 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 করে শব্দ কিন্তু হয় ট্রেন যখন আসে তখন। তো এটাকে বলা হচ্ছে সেনেলে আকুইস্টিকো। তো সেনেলে আকুইস্টিকো যদি অথবা যে কোনো একটা, এখানে পাসাজ্জো লেভেলও মনে রাখবেন, পেরিকোলো 100%, 100% পেরিকোলো। পাসাজ্জো লেভেলের মধ্যে আমাদেরকে পেরিকোলো থেকে বাঁচানোর জন্য অনেক ধরনের সিকিউরেন্সা মেজারমেন্ট লাগানো হয়েছে এখানে। প্রথম সিকিউরেন্সা হচ্ছে 150 মিটার আগে আমাদেরকে এটা লাগানো হয়েছে এই সেনালে পাসাজ্জো লেভেলো পেরিকোলো পাসাজ্জো লেভেলো সেন্সা বারিয়েরে কোন বারিয়েরে। তারপরে হচ্ছে আমাদের এটা থাকবে হচ্ছে একটা ডিস্টেন্সা মেট্রিসের উপরে, এটাকে বলা হচ্ছে ডিস্টেন্সা মেট্রিসে। আমি জানি না এখানে আছে কিনা, একটা সেকেন্ড, আমরা সামনে আসবো। এই যে চ্যানেলটা এটা এরকম একটা প্যানেলের উপরে লাগানো থাকবে, এই প্যানেলটা হচ্ছে 150 মিটার ইন্ডিকেট করবে। প্যানেলটার মধ্যে যতগুলা স্ত্রীশা আছে প্রত্যেকটা স্ত্রীশা 50 মেট্রি রিপ্রেজেন্ট করে, তো 3টা স্ত্রীশার উপরে লাগানো থাকবে, অর্থাৎ হচ্ছে 150 মিটার বুঝাবে সেটা। এটা হচ্ছে 5 লেভেলের কম্পোর্টামেন্টো। তারপরে হচ্ছে আমাদের এরকম লুসে থাকবে যেটা আমরা জ্বলতেছে কিনা দেখবো, এবং আমাদের আরেকটা থাকবে শব্দ সংকেত, যেটা বাজবে আমরা যদি চোখে যদি কমও দেখি কানে তন্ত শুনবো, সেটা যাতে শুনতে পাই। তারপরে আরেকটা থাকবে কিছুই নাই তারপরেও পাভিমেন্টাজিওনের মধ্যে রাস্তার পিচের মধ্যে আঁকা থাকবে, PL লেখা থাকবে, পাসাজ্জো লেভেলো কোন ক্রোশে দি সান্তা আন্দ্রেয়া দিয়া লেখা থাকবে। তো এগুলো হচ্ছে সব পাসাজ্জো লেভেলের কম্পোর্টামেন্ট। কারণ হচ্ছে আসলেই পেরিকোলো শুধু আপনার জন্য না, আপনি গাড়ি চালাতেছেন আপনার জন্য পেরিকোলো না, উক্ত ক্ষেত্রে পেরিকোলো আরেকটা কারণে, যেমন আপনি যদি কোনো কারণে পাসাজ্জো লেভেলের মধ্যে আপনার গাড়ি আটকে যায় অথবা আপনার সাথে যদি ট্রেনের সংঘর্ষ হয়, যেমন আপনি একটা বড় একটা গাড়ি চালাতেছেন, সবসময় যে আমরা ছোট মোটো
autovettura অথবা মাইক্রো সাধারণ প্রাইভেট গাড়ি চালাবো তা না, অনেকে দেখা গেল একটা বড় লরি চালাইতেছে, সে একটা বড় লরি posee anche 56 tonnellate, 56 টন পর্যন্ত একটা বড় লরি হইতে পারে মিনিমাম, নরমাল যেগুলোর কথা বলছি তার চেয়ে বেশি হইতে পারে। এখন একটা 56 টনের লরি যদি আপনার প্যাসেঞ্জার লেভেলের উপর আটকে যায়, তো সেই ক্ষেত্রে যদি ট্রেন ধাক্কা দেয় ট্রেন পড়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যারা গাড়ি ড্রাইভ করবো আমাদের কম্পোর্টামেন্ট না, ট্রেনের মধ্যে যে হাজার হাজার যাত্রী আছে তাদের রিস্কেরটা এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এই কারণে প্যাসেঞ্জার লেভেলের মধ্যে অনেক বেশি আইন কানুন এবং অনেক বেশি সেনিয়ালে দি পেরিকোলো অনেকগুলো আছে, সেগুলো আমাদের সবগুলাকে বুঝতে হবে এবং এখান থেকে অনেক বেশি কুইজ আসে। মিনিমাম 2টা কুইজ আপনি পাবেনই এই প্যাসেঞ্জার লেভেল, অথবা একটা কুইজ তো পাবেন, এটা 100% প্যাসেঞ্জার লেভেলের উপরে। তো আর কি থাকে, il dispositivo acustico campana in funzione, il cavalletto e striscia bianco-rossa che sbarrano in binari, non è consentito impedire passaggio a livello se traffico intenso impedisce sgombarlo, sono inoltre vietato la sosta in versione di marcia e retromarcia, mentre il sorpasso si può effettuare se si rimane nel proprio senso di marcia, non in vedano semicarreggiata opposita se si veicolo ferma a guasto sul binario, il conducente deve adottare ogni iniziativa utile al fine di evitare incidenti. Quindi cosa ha detto? কি বলছে এখানে, il dispositivo যখন এই ডিসপোজিটিভে জ্বলবে, কখন জ্বলবে, একটা ট্রেন আসার আগে থেকে শুরু করে ট্রেন যাওয়া শেষ হওয়া পর্যন্ত এই লুসে জ্বলতে থাকবে। আকুইস্টিকো যে কোম্পানির যে সংকেত আছে সেটা জ্বলতে থাকবে। এখন কোনো কারণে যদি দেখা গেল যে লুসে জ্বললো, বাররিয়ার আনকোর আলসাতো অর্থাৎ উপরে, যেহেতু এগুলো প্রত্যেকটা মেকানিক্যাল জিনিস যে কোনো সময় নষ্ট হইতে পারে, অর্থাৎ লুসের সাথে করেসপন্ডেন্ট ভাবে নিচে নাও নামতে পারে। তা আপনি বেশি চালাক, আপনি মনে করলেন যে লুসে যখন জল এটা যখন উপরে নাই, তা আপনি করলেন কি প্যাসেঞ্জার লেভেল পার হওয়ার চেষ্টা করলেন, কিন্তু মেন্ত্রে যখন পার হওয়া শুরু করলেন আরেক পাশ থেকে বন্ধ হয়ে গেল, তখন কি করবেন, মাঝখানে যে আটকে যান। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনাকে কম্পোর্টামেন্ট হচ্ছে আপনার দরকার এটা ভাঙ্গা হইলেও বাইরে যেতে হবে। যদি আপনাকে অনিনিশিয়েটিভা বলতে কি বোঝাচ্ছে, যে কোনো কিছু করে হোক আপনি প্যাসেঞ্জার লেভেল থেকে নামতে হবে। কিংবা যদি আপনার গাড়ি যদি এটা মাঝখানে ট্রেন লাইনের উপরে আসে আপনার গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে আপনি নিজে স্প্রিঞ্জারে করবেন গাড়ি ধাক্কায় হইলে কাউকে দিয়ে, ধাক্কায় হইলে কাউকে দিয়ে, টাইনা হইলেও আপনার ওখান থেকে নামাইতে হবে। অনিনিশিয়েটিভা যে কোনো ভাবে হোক, অনেক কাজও আপনাকে ওইখান থেকে সরাইতে হবে। এখানে আমাদের বিয়াতা তো হচ্ছে ইনভার্সনে দিয়ে মার্চা করা যাবে না, অর্থাৎ ইউ টার্ন নেওয়া যাবে না ওইখানে যায়। রেট্রো মার্চা অর্থাৎ পিছনে দিয়ে গাড়ি চালানো যাবে না। মেন্ত্রে সরপাসো পুò effettuare, আমরা সরপাসো করতে পারবো যদি আমরা যদি এটা আলসারে থাকে এবং আমাদেরকে যদি কনসেন্ট্রে করে এটার মাঝখানে যদি আমরা করতে পারি তাহলে ওভারটেক করা যাবে, এবং অন্য কারোর যাতে যদি আমরা না যাই তাহলে ওভারটেক করতে পারবো। এরপরে হচ্ছে এগুলো আমরা পরে আসবো এগুলাতে। এরপর হচ্ছে passaggio livello senza barriere, অর্থাৎ একটা passaggio livello, এটা একটা ট্রেন লাইনের ট্রেন ক্রসিং, লেভেল ক্রসিং, এটাও একটা, কিন্তু এই ক্ষেত্রে আপনার কোনো ব্যারিকেড থাকবে না রাস্তাটার মধ্যে, এটা হচ্ছে সেন্সা বারিয়ার। এর আগে আমরা যেই বেড়ার মতো যেটা দেখছিলাম বা ফেন্সের মতো যেটা দেখছিলাম সেটা ছিল হচ্ছে কোন বারিয়ারে ও সেমি বারিয়ারে, এটা হচ্ছে এমন একটা passaggio livello যেখানে কোনো বারিয়ারই নাই, অর্থাৎ কোনো কিছু দিয়ে বন্ধ করা হয় না। এটা হচ্ছে আপনার বন সেন্সও আপনি দেখবেন, যদি আপনার আকুইস্টিকো অর্থাৎ শব্দ সংকেত এবং লুসে যদি ফুনকশনে থাকে, তো উক্ত ক্ষেত্রে আপনি স্ট্রিশা যেটা আছে ট্রান্সভার্সালে দে আররেস্টো, এটাকে বলা হয় স্ট্রিশা ট্রান্সভার্সালে দে আররেস্টো, এটার আগে আপনার থামতে হবে। তো উক্ত ক্ষেত্রে এই চ্যানেলটা লাগানো হবে 150 metri prima di passaggio livello, অর্থাৎ 3 বারের একটা ডিসটেন্স মেট্রি লাগানো, বারার মেট্রির উপরে লাগানো থাকবে। এটা আমরা ইঞ্জিনের ছবি দেখি, যে যদি দেখি একটা পেরিকোলো চ্যানেলের ভিতরে যদি একটা ইঞ্জিনের ছবি দেখি তাহলে আমরা বুঝবো যে এটা একটা passaggio livello senza barriere, অর্থাৎ যেখানে কোনো ব্যারিকেড দিয়ে আটকানো না, এটা passaggio livelloটা মনে রাখবেন। ইঞ্জিন যদি দেখি senza barriere, তো এই ক্ষেত্রে এই চ্যানেলটা এবং এর আগের যে চ্যানেলটা সেটা কিন্তু ডিসটেন্স মেট্রি 150 মিটার আগে লাগানো থাকবে, তার 50 metri dopo আরেকটা ডিসটেন্স মেট্রিক লাগানো থাকবে যেখানে দুইটা বার থাকবে, অর্থাৎ রিপ্রেজেন্ট করবে 100 metri, তারপরে আরেকটা ডিসটেন্স মেট্রি লাগানো থাকবে যেটার মধ্যে একটা বার থাকবে যেটা রিপ্রেজেন্ট করবে passaggio livello
150 মিটার দূরে আছে, সো 150 মিটার দূরে এটা লাগানো থাকবে এবং যেখানে পাসাজ্য লেভেল ওইখানে করেসপন্ডেন্ট জায়গার মধ্যে দুইটা লুসে রোৎস লাম্পাজ্জান্ত অবস্থায় থাকবে, অর্থাৎ অল্টারনেটিভামেন্টে জ্বলবে, একটা নিভবে এবং তার উপরে আরেকটা থাকবে, সেটা হচ্ছে নতুন একটা ইনভেনশন, সেটা হচ্ছে এটাকে বলা হয় ক্রস দি সান্তান্দ্রেয়া। এই ক্রস চিহ্নটা আমরা সবাই দেখছি, যারা ঘর থেকে বের হয়েছে রাস্তায় চলছে সবাই দেখছে এই ক্রস চিহ্নটা ট্রেন লাইনের উপরে। এটা হচ্ছে ক্রস দি সান্তা আন্দ্রেয়া বলা হয় এটাকে। যদি একটা যদি থাকে ক্রস তাহলে বুঝতে হবে একটা মাত্র বিনারি আছে, অর্থাৎ একটা মাত্র ট্রেন লাইন। যদি দুইটা থাকে ক্রসের একটার উপরে আর একটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে দুইটা বা তার অধিক বিনারি আছে, এখানে দুইটা বা তার অধিক ট্রেন লাইন আছে, তাহলে দুইটা সান্ত ক্রসে দি সান্তা আন্দ্রেয়া থাকবে। আমি আবার বলি, একটা যদি থাকে সান্ত ক্রসে দি সান্তা আন্দ্রেয়া তাহলে বুঝতে হবে শুধুমাত্র একটা লাইন আছে, আর দুইটা যদি থাকে তাহলে হয় দুইটা আছে কিংবা তার চেয়ে বেশি বিনারে আছে এখানে। এবং এই ক্রসে দি সান্তা আন্দ্রেয়া এরকম ভাবেও থাকতে পারে, সরি খুব সুন্দর আছে অবশ্য, আমি নিজে দেখাই দিই ছবি, আসলে মাউস দিয়ে আঁকা যায় না। এইভাবে থাকতে পারে, এরকম ভার্টিক্যাল ভাবে থাকতে পারে, অর্থাৎ সব সময় যে এরকম ভাবে কাইট করে থাকবে তা না, অরিজন্টাল ভাবে থাকবে তা না, অনেক সময় ভার্টিক্যাল ভাবেও থাকতে পারে। ডিপেন্ড করে আপনার রাস্তার যে ডাইমেনশন, রাস্তার গঠনের উপর ডিপেন্ড করে অনেক সময় যেভাবে কমোদ হয় ওইভাবে লাগে। কিন্তু একটা যদি থাকে তাহলে বুঝতে হবে একটা বিনারি, আর দুইটা যদি থাকে তাহলে দুইয়ের অধিক বিনারি। তো আরেকটা জিনিস যেটা লেখা থাকবে সেটা হচ্ছে পাভিমেন্টাশনের মধ্যে পি এল এবং মাঝখানে একটা ক্রোশে দিয়ে সান্তা আন্দ্রেয়া লেখা থাকবে। এটা সব সময় সে যাই হোক সেটা পাসাজ্য লেভেল কোন বারিয়ারে, সেমি বারিয়ারে, সেন্সা বারিয়ারে, সব সময় পাসাজ্য লেভেলের মধ্যে এই পি এল লেখা থাকবে। অর্থাৎ পাসাজ্য লেভেল অনেক সময় কুইজের মধ্যে আসে যে পুলিশিয়া লোকালে বোঝায় কিনা, না এটা পুলিশিয়া লোকালে বোঝায় না, পাসাজ্য আ লেভেল, মাঝখানে এটা হচ্ছে ক্রোশে দিয়ে সান্তা আন্দ্রেয়া। এটা হচ্ছে আমাদের ডিসপোজিটিভের দুই লোসে ক্রসে দি সান্তা আন্দ্রেয়া। আমরা ওই পাসাজ্য লেভেলে পড়তে পড়তে শিখে ফেলছি, তো এখানে আর আলোচনা করব না, অলরেডি আমাদের 47 মিনিট হয়ে গেছে ক্লাস। এরপরে হচ্ছে প্যানেলো ডিস্টেন্সোমেট্রিসি, অর্থাৎ প্যানেলো যেটা আছে ডিস্টেন্সোমেট্রি পাসাজ্য লেভেল কোন বারিয়ারে, সেন্সা বারিয়ারে, সেমি বারিয়ারে এগুলোর মধ্যে থাকবে। এখানে তিন বাররা যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করে 150 মেত্রি, অর্থাৎ প্রত্যেকটা স্ত্রীশা 50 মেত্রি, 100 মেত্রি এবং 50 মেত্রি। এরপরে আমরা আসি হচ্ছে একটা সিরিয়ালে যেটা হচ্ছে আত্রাভেরসামেন্তো ট্রামবিয়ারি। এটা ফিরেন্সের মধ্যে আছে, অনেক জায়গাতে রোমের মধ্যে বেশি দেখা যায় এগুলো আত্রাভেরসামেন্তো ট্রামবিয়ারি গুলা, যেগুলা সেমাফোরো কন্ট্রোল রেগুলার করা না, অর্থাৎ রাস্তা একটা নরমাল রাস্তা যেখান থেকে গাড়িও চলে আবার ট্রামও মাঝে মধ্যে চলে, এরকম একটা সিরিয়ালে পোস্তো ভিসিন আমরা দেখি কি লেখা আছে, পোস্তো ভিসিনো ইনক্রোশি, অর্থাৎ একটা ইনক্রোশো যেখানে উরবানে অথবা এক্সটুরবানে রাস্তা হতে পারে, যে শহরের রাস্তা অথবা শহরতলীয় রাস্তা অর্থাৎ শহরের বাইরের রাস্তা, ইন্ডিকাতে দারে প্রেসিডেন্সা ইভেন্তুয়ালি ট্রাম ইন আত্রাভেরসামেন্তো, অর্থাৎ এইখানে রাস্তার মাঝখানে যেহেতু এই ট্রাম লাইনটা আছে, যখন আপনি দেখবেন যে একটা ট্রাম আসতেছে তখন আপনি ফেরমো হয়ে ট্রামকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য অর্থাৎ অগ্রাধিকার দেওয়ার জন্য আপনাকে ইনভিতারে করা হচ্ছে, অর্থাৎ ইনভিতা dare precedenza all'eventuale tram in attraversamento in quanto la tranviarie non sono regolato da semaforo। নরমালmente আমরা দেখি ট্রাম যখন যায় একটা ট্রাফিক লাইট জ্বলে, আমরা থামি ট্রাম চলে যায়, কিন্তু উক্ত ক্ষেত্রে এই রাস্তাটা বিশেষ পার্টিকুলার রাস্তাটার মধ্যে ট্রাম লাইন আছে ঠিকই, আপনি গাড়ি ইনক্রোশও করতেছেন ঠিকই, কিন্তু ওইখানে কোনো সেমাফোরো বা ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক বাতি নাই। তো উক্ত ক্ষেত্রে আপনি যদি দেখেন যে ট্রাম যাচ্ছে তো আপনার উচিত হবে আপনি নিজে থামবেন এবং ট্রামকে প্রেসিডেন্সা দিবেন। sono ammessi la marcia sopra i binari, অর্থাৎ আমরা বিনারির উপর দিয়ে যাব, senza però intralcia la marcia del tram, আমরা ট্রাম চলাচলের কোনো বাধার সৃষ্টি করব না, আমরা বিনারির উপর দিয়ে যাইতে পারবো। আর il sorpasso anche il lato destro, আমরা ইচ্ছা করলে ট্রামের ডান পাশ এবং বাম পাশ দিয়েও কিন্তু আমরা সরপাস করতে পারবো। qualora il tram si fermo
vi sei salvagente o se manca se a destra spazio sufficiente যদি ট্রামের লাইন থেকে যাত্রী উঠানামা করার জন্য যদি সালভাজিয়েন্তে থাকে অর্থাৎ যাত্রী উঠানামা করার জন্য সালভাজিয়েন্তে বলতে বোঝায় যেখানে ট্রামের যাত্রীরা আসলে যেখান থেকে ট্রামে উঠে এবং যেখানে থেকে ট্রাম থেকে নাইমা যেখানে দাঁড়ায় এটাকে বলা হয় সালভাজিয়েন্তে। এটা কোনো ফেরমাতার মধ্যে ফিরেনজের স্টেশনের মধ্যে সবাই আশা করি জানেন আলামেনে যে স্টেশনটা আছে স্টেশনের মধ্যে যেখানে মানুষ নাইমা দাঁড়ায় এটাই হচ্ছে সালভাজিয়েন্তে। তো এই সালভাজিয়েন্তে যদি থাকে তাহলে আমরা ইচ্ছা করলে ট্রামের ডান পাশ এবং বাম পাশ যে কোনো দিক থেকে কিন্তু আমরা ট্রামকে সরপাস করতে পারবো, অর্থাৎ ট্রামের দুই পাশ থেকে আমরা গাড়ি নিয়ে চলে যেতে পারবো। যদি আমরা মাঙ্কা সালভাজিয়েন্তে নাই তারপর আমরা সরপাস করতে পারবো কিনা, পারবো যদি সেটা ট্রাম চলাচলের মধ্যে যদি ইন্ত্রালচো না করে, অর্থাৎ আমরা যদি এই দিক থেকে চলে যাই ট্রামের লাইনের উপর দিয়ে যদি আমরা যাই, কোনটা নিয়ে নেই, মনে করেন আমরা এখান দিয়ে চলে যাব কিন্তু এখানে ট্রাম আছে তাহলে আমরা এখান দিয়ে যাইতে পারবো না, আমরা এখানে দাঁড়াইতে হবে, ট্রাম যাবে তারপর আমরা যাব। যেহেতু এখানে আমরা যদি যাই তাহলে ট্রাম চলাচলে বাধা সৃষ্টি হবে এবং ট্রামকে থামে আমাদেরকে জায়গা দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা নিজেরা থাইমা যাব, ট্রামকে যাইতে দিব, ট্রামের প্রেসিডেন্সিয়া সবসময় বেশি। In presenza del segnale di dare deve fare attenzione, আমাদেরকে এই সিগন্যালটা দেখলে attenzione বা সাবধান হইতে হবে all'eventuale pedoni presente alla fermata del tram, অর্থাৎ ট্রামের যে স্টেশন আছে ফেরমাতা আছে সেখানে পেদনি থাকতে পারে, এটার জন্য আমাদেরকে আরো বেশি সতর্ক হইতে হবে। alla possibilità diminuzione di aderenza del rota del veicoli se si frena sul binario, in fatto che tram necessita una distanza di arresto maggiore di quella degli autoveicoli, অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে যে ট্রামের আসলে যেহেতু একটা বড় গাড়ি বড় বাহন, তো সেই ক্ষেত্রে তার থামার জন্য বেশি জায়গার দরকার হয়। একটা রিসপেক্ট একটা ভেহিকল একটা অটোভেক্টর একটা প্রাইভেট কারের চাইতে একটা ট্রামের থামার জন্য বেশি জায়গার দরকার হয়, যেহেতু বড় গাড়ি এবং প্রেজান্তে যেহেতু তার ওজন যেহেতু বেশি জায়গার দরকার হয়। আরেকটা যেটা আমাদেরকে সাবধান হইতে হবে, যখন আমরা ট্রাম লাইনের উপর দিয়ে যাব বিনারির উপর দিয়ে যদি যাব এবং আমাদের গাড়িটা যদি দুই চাকার হয় তাহলে সেই ক্ষেত্রে এবং সোপ্রাতুত বৃষ্টির দিনে যখন আমরা যাব তখন কিন্তু আমরা যখন এই ট্রাম লাইনের উপর দিয়ে চালাবো আমাদের গাড়িটা অথবা দুই চাকার মোটরসাইকেলটা যখন চালাবো তখন কিন্তু এটা স্লিপ করবে, তো এটা আমাদেরকে সাবধান হইতে হবে। এরপর হচ্ছে attraversamento pedonale, অর্থাৎ attraversamento pedonale যেখানে আপনার একটা জেব্রা ক্রসিং এর আগে 150 metri আগে আপনাকে জানানো হচ্ছে যে সামনে 150 মিটার দূরে একটা জেব্রা ক্রসিং আছে। এটা সাধারণত অনেক বিজি রাস্তা ব্যস্ত রাস্তা সেগুলোর মধ্যে 150 মিটার আগে জানায় দেওয়া হয় যে 150 মিটার দূরে আপনাকে গাড়ি গতি কমাইতে হবে পেদনীদেরকে প্রেসিডেন্সিয়া দেওয়ার জন্য, অর্থাৎ অগ্রাধিকার দেওয়ার জন্য, পথচারীদের পারাপারে সাহায্য করার জন্য, অথবা আপনাকে ইন কাজও থামতে হইতে পারে। আমরা দেখে কি লেখা আছে si trova sull'alcune strada, কিছু কিছু রাস্তার মধ্যে দেখা যায় উরবানা এক্সট্রা উরবানে, অর্থাৎ রাস্তাটা হইতে পারে শহরের রাস্তা কিংবা এক্সট্রা উরবানে অর্থাৎ শহরতলীয় রাস্তা বা শহরের বাইরে 150 metri prima della striscia pedonale, অর্থাৎ striscia pedonale অর্থাৎ attraversamento pedonale অথবা জেব্রা ক্রসিং আমরা যেভাবে বুঝি না কেন 100 জেব্রা ক্রসিং থেকে 150 মিটার আগে এটা লাগানো থাকবে, যেহেতু এটা পেরিকোলো করেসপন্ডেন্টে অর্থাৎ জেব্রা ক্রসিং সেইখানে কিন্তু এটা লাগানো থাকবে না। কুইজের মধ্যে এটা আসবে আপনাদেরকে, যেমন অনেক সময় বলবে যে এইটা আমরা কোথায় দেখবো, যেখানে জেব্রা ক্রসিং আছে সেখানে দেখবো না, ফালসো, আমরা এটা দেখবো হচ্ছে 150 মিটার আগে, জেব্রা ক্রসিং থেকে 150 মিটার আগে আমরা এটা পাবো, 150 মিটার আগে। আর জেব্রা ক্রসিং এর মধ্যে আমরা পাবো হচ্ছে এইটা ব্লু কালার এটা পাবো হচ্ছে জেব্রা ক্রসিং এর মধ্যে, আর এটা পাবো হচ্ছে প্রে আভিজো 150 মিটার আগে পাবো, জেব্রা ক্রসিং থেকে 150 মিটার আগে পাবো এটা। সো এটা করেসপন্ডেন্টে জেব্রা ক্রসিং যেখানে সেখানে কিন্তু এটা থাকবে না, এটা জেব্রা ক্রসিং থেকে 150 মিটার আগে থাকবে। সো এটা যখন এটা আসে 150 মিটার আগে লাগানোর কারণ হচ্ছে bisogna moderare la velocità, আমাদেরকে গতি কমাইতে হবে per fermarsi dare precedenza ai pedoni che attraversamento, অর্থাৎ আমাদেরকে গতি কমাইতে হবে এবং করতে হবে প্রিপেয়ার্ড থাকতে হবে, যদি 150 মিটার সামনে কোনো লোক যদি রাস্তা পারাপার হয় তাকে যাতে আমরা পারাপার হওয়ার জন্য আমরা নিজেরা যাতে থামতে পারি। এখানে আমাদেরকে কিন্তু attraversamento pedoni এর মধ্যে অবশ্যই থামতে হবে, এটা কিন্তু একটা গ্রাভে
মূলটা গ্রাবে সমস্যা যদি আমরা পথচারীদেরকে যদি পারাপারে না দেই, প্রেসিডেন্সা যদি না দেই, তাহলে আমাদের পাতেন্তা আমরা পুরান 3 বছরের বেশি যাদের পাতেন্তার বয়স তাদের 8 পুন্তি কাটা যাবে। আমাদের যদি আমরা নতুন পাতেন্তা যদি পাই তাহলে সেক্ষেত্রে আমাদের 16 পুন্তি অর্থাৎ 15 পুন্তি কাটা যাবে টোটাল পাতেন্তা থেকে, যদি আমরা জাস্ট শুধুমাত্র একটা প্রতিনিধিকে আমরা প্রেসিডেন্সা না দিই। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। পেদনীদেরকে এটা দেখা মাত্র আমাদেরকে গতি কমাইতে হবে, এটা আমাদের সারা জীবন কাজে লাগবে। কারণ একটা পেদনীকে প্রেসিডেন্সা না দেওয়ার জন্য 16 পুন্তি কাটা যেতে পারে। তাহলে 16 পুন্তি কাটা যাওয়া মানে হচ্ছে পাতেন্তার মধ্যে টোটাল থাকে 20 পুন্তি। 16 পয়েন্ট কাটা যাওয়া মানে হলো পাতেন্তার সাথে সাথে এক হিসাবে রিভিশনে চলে যাওয়া। এখানে কি লেখা আছে? Di norma trae l'altro la sottrazione di punti della patente, অর্থাৎ punti কাটা যেতে পারে e per non tamponare il veicolo chi precede che arrestano per gli stessi motivi in presenza del segnale sono vietato il sorpasso del veicoli che ferma per fare attraversamento pedoni, la fermata e la sosta corrispondente della strada, অর্থাৎ বিয়াতাতো হচ্ছে আমাদের এখানে যেখানে attraversamento pedone আছে সেখানে জেব্রা ক্রসিং এর উপরে আমরা ফেরমাতা সস্তা অর্থাৎ গাড়ি থামানো পার্কিং করতে পারবো না। যদি আমরা দেখি হরহামেশা অনেকে পার্কিং করে রাখে, কিন্তু এটা আইন না। আইন হচ্ছে আমরা সেখানে ফেরমাতা এবং সস্তা করতে পারবো না। এটা হচ্ছে বিয়াতাতো হচ্ছে সরপাস। মনে করেন এই গাড়িটা যেটা এই ভদ্রলোক যে গাড়ি নিয়ে দাঁড়াইলো এই আত্রাবেরসামে এই পথচারীকে পারাপারে সাহায্য করলো, সে ওয়েট করলো, তখন এই গাড়িটা যেটা দাঁড়ায় আছে তাকে আমরা সরপাস ওভারটেক করে পার হয়ে যেতে পারবো না, কারণ সে যেহেতু দাঁড়াইছে আমাদের তার পিছনে ফিলা সারিবদ্ধ অবস্থাতে দাঁড়াইতে হবে, এই জায়গাতে সরপাস করা যাবে না। এরপরে হচ্ছে সেনিয়ালে attraversamento ciclabile অর্থাৎ সাইকেল আরোহীদের জন্য এই পারাপার, এটাও কিন্তু 150 মিটার আগে থাকবে এবং করেসপন্ডেন্টে জায়গায় কিন্তু এই ব্লুটা থাকবে, এটা কিন্তু 150 মিটার আগে থাকবে। স্ট্রাদা উরবানে এক্সট্রা উরবানের মধ্যে কম্পোর্টামেন্টো একই আমাদের প্রেসিডেন্সা দিতে হবে এবং সরপাস করা যাবে না যদি কেউ এখানে প্রেসিডেন্সা অলরেডি যদি প্রেসিডেন্সা দেওয়ার জন্য ওয়েট করে। তারপরে হচ্ছে একটা discesa pericolosa con pendenza 10%, অর্থাৎ একটা রাস্তা যেটা উপর থেকে নিচের দিকে যাচ্ছে, একটা con pendenza 10% বলতে আমরা কি বুঝি? pendenza 10%, pendenza কথাটার সহজে বাংলা যদি বলি সেটা হচ্ছে ঝোঁক। অর্থাৎ একটা উপর থেকে যদি আপনি নিচের দিকে নামেন কোন একটা রাস্তা, এই রাস্তাটা ধরেন উপর থেকে আপনি নিচের দিকে নামতেছেন, আপনার ঝোঁকটা কোন দিকে? নামার নিচের দিকে, এটাই হচ্ছে প্রেন্ডেন্সা। আর একটা রাস্তা আপনি নিচের থেকে উপরের দিকে উঠবেন, একটা খাড়া রাস্তা নিচের থেকে উপরে উঠবেন, আপনি উপরে উঠতেছেন, গাড়ির ইঞ্জিন আপনাকে উপরের দিকে উঠে যাচ্ছে, যেই মুহূর্তে আপনি ইঞ্জিন বন্ধ করে দিলেন তখনই কিন্তু গাড়ির ঝোঁক হচ্ছে পিছনের দিকে নেমে যাওয়া। তাহলে গাড়ির প্রেন্ডেন্সা হচ্ছে এই ক্ষেত্রে নিচের দিকে, পিছনের দিকে প্রেন্ডেন্সা। আর যখন উপরের থেকে নিচের দিকে নামতেছেন, আপনি গাড়ির ইঞ্জিন চালান আর না চালান, গাড়ি কিন্তু আলটিমেটলি কিন্তু নিচের দিকে নামবেই। তাহলে এই ক্ষেত্রে প্রেন্ডেন্সা হচ্ছে নিচের দিকে, আপনার নিচে ঝোঁকটা হচ্ছে গাড়ির সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, এটাই হচ্ছে প্রেন্ডেন্সা। এখন সব সময় যে 10% থাকবে নন আদেতো, বিভিন্ন ভ্যারিয়েশনে থাকতে পারে, 10%, 5%, 7%, যে কোনো পার্সেন্টেজ থাকতে পারে। এখন 10% বলতে আমরা কি বুঝাই? 10% বলতে বোঝা হচ্ছে এই রাস্তাটা প্রতি 100 মিটারে 10 মিটার করে নিচে নামে, এটা হচ্ছে 10% প্রেন্ডেন্সা। প্রেন্ডেন্সা 10%। এখানে আমরা এটাকে বোঝাচ্ছে ডিসেজা, অর্থাৎ নিচের দিকে, রাস্তাটা উপরের থেকে নিচের দিকে ঢালু, এটা বোঝাচ্ছে। এরপরে একটা সিগন্যাল আমি দেখাবো আপনাদেরকে, এটা হচ্ছে সালিতা, অর্থাৎ রাস্তাটা নিচের থেকে উপরের দিকে উঠতেছে। এখন কিভাবে আমরা বুঝবো যে এটা একটা ডিসেজা না একটা সালিতা? এটা নিয়ে আমি এই পার্সেন্টেজটা দিকে খেয়াল করবেন সবাই, এই পার্সেন্ট শতকরা চিহ্নটার দিকে, শতকরা চিহ্নটা যদি নিচের দিকে থাকে, 10-এর নিচের দিকে দেখেন শতকরা চিহ্নটা, এটা হচ্ছে একটা ডিসেজা, অর্থাৎ উপরের থেকে নিচে রাস্তাটা ঢালু। শতকরা চিহ্নটা উপরের দিকে, অর্থাৎ রাস্তাটা উপরের দিকে, সালিতা। প্রেন্ডেন্সা হচ্ছে এখানে, এটা হচ্ছে একটা সালিতা প্রেন্ডেন্সা 10%, নিচে রাস্তাটা নিচের থেকে উপরের দিকে যাচ্ছে, উপরের থেকে নিচের দিকে আসতেছে, এটাতে বোঝার জন্য পার্সেন্টেজটা দিয়ে খেয়াল করবেন। পার্সেন্টেজ যদি নিচে থাকে তাহলে উপরের থেকে নিচের দিকে আসতেছে রাস্তাটা, নিচের থেকে উপরের দিকে উঠতেছে রাস্তাটা।
এবং প্রেন্ডেন্সা হচ্ছে প্রতি যদি 5 মিটার থাকে তাহলে প্রতি 100 মিটারে 5 মিটার করে ঢালু হবে রাস্তাটা, এটা বোঝাবে। তাহলে এখানে কম্পোর্টামেন্টটা কি আমরা অবশ্যই এটা করে শেষ করে দেবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। Il segnale preannuncia una salita rapida ne specifica pendenza বলতে বোঝা হচ্ছে 10% significa la strada sale 1 metro ogni 10 metri, যেহেতু 100 মিটারে 10 মিটার উঁচা হবে, তো এই ক্ষেত্রে 10 মিটারে হচ্ছে 1 মিটার করে উঁচা হচ্ছে। Bisogna percorrere la salita con prudenza, অর্থাৎ আমাদেরকে নিচের থেকে যখন উপরে উঠবো তখন আমাদেরকে prudenzia সাবধান হইতে হবে। prudenzia কথা হচ্ছে সাবধান হইতে হবে। utilizzando marcia adeguatamente bassa per disporre il maggiore potenza, অর্থাৎ আমাদেরকে মার্চা যেটা আছে গাড়ি কম গিয়ারে রেখে উপরের দিকে ওঠার চেষ্টা করতে হবে। সেখানে প্রিমো না সেকেন্ড গিয়ারে দিয়ে আমরা যদি উপরে উঠি তাহলে গাড়ি বেশি শক্তি পাবে, এবং আমাদেরকে যখন নিচে থেকে উপরে উঠবো কনসেন্ট্রিত হচ্ছে সবসময় সেকেন্ড গিয়ারে ওঠার জন্য, তাহলে গাড়ি আপনার বেশি রেন্ডিমেন্ট থাকবে গাড়ির। এরপরে যখন আপনার উপরের থেকে নিচে, এটা হচ্ছে আমরা সালিতাটা পড়লাম, এখন আমরা discesa পড়ি। সেম জিনিসই লেখা, il segnale preannuncia una discesa pericolosa, অর্থাৎ একটা রাস্তাটা ঢালু বোঝায়, পেরিকোলো বিপজ্জনক ঢাল বোঝায়। নে স্পেসিফিক la pendenza, যেখানে প্রেন্ডেন্সা কতটুকু আছে কতটুকু ঢাল আছে সেটা স্পেসিফিকলি বোঝানো হচ্ছে 10% 5% এরকম বোঝানো হবে। অর্থাৎ উক্ত ক্ষেত্রে আছে 10% significa che la strada scende 1 metro una 10 metri, অর্থাৎ প্রতি 10 মিটারে 1 মিটার করে নিচে নামে। বিজনে মডারেলা ভেলোসিটি, আমাদেরকে গতি কমাইতে হবে। স্পেশাল স্ট্রাদা বানিয়াতা, যদি রাস্তাটা যদি বানিয়াতা অর্থাৎ ভেজা যদি হয় তাহলে আমাদেরকে গতি কমায় চলতে হবে। ইনসেরিরে উনা মার্চা পিউ বাসা, অর্থাৎ আমাদেরকে একটা মার্চা বা গিয়ার, মার্চা বলতে গিয়ারকে বোঝানো হয়, পিউ বাসা কম গিয়ারে গাড়ি রাখতে হবে। নন উজারে পের মুলতো টেম্পো ইল ফ্রেনে, অর্থাৎ এরকম বেশি কোনো গিয়ারে রাখবো না যাতে আমাদেরকে সবসময় ব্রেক চাইপে ধরে রাখতে হয়, কারণ আমাদের গিয়ার বেশি। তো এরকম আমাদেরকে কম গিয়ারে দিতে হবে। আমরা যদি উপরের থেকে যদি নিচে নামি কনসেন্ট্রিত হচ্ছে সবচেয়ে মেলিও হচ্ছে ফার্স্ট গিয়ারে নিচে নামা, যদি সেখানে ট্রাফিক জ্যাম থাকে। আর যদি রাস্তাটা যদি ট্রাফিক জ্যাম কম থাকে অর্থাৎ অন্য গাড়ি যদি না থাকে তাহলে সেকেন্ড গিয়ারে আমরা নিচে নামবো। ফার্স্ট গিয়ারে নামার অর্থ হচ্ছে যে ট্রাফিক জ্যাম যদি বেশি থাকে তাহলে আমাদের ফার্স্ট গিয়ারে আমরা যখন গাড়ি রাখবো তখন আমাদেরকে ব্রেক চাপতে হবে না, যেহেতু সবচেয়ে মাঝ জোরে ব্রেক কিন্তু ফার্স্ট গিয়ারে। আপনি যেহেতু ক্লাচ আর অ্যাক্সেলেটর চাপে যদি ফার্স্ট গিয়ারে যদি গাড়ি চালাতে হয় সেই ক্ষেত্রে আপনার কাকের ফ্রেনও চাপতেই হবে না। অনেক সময় লম্বা জায়গাতে যখন আমরা ফ্রেনও চাপ দিয়ে ধরে রাখবো তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেক কিন্তু গরম হয়ে যাবে। গরম হয়ে গেলে ব্রেকের যে ইফিসিয়েন্সি আছে, ব্রেকের যে কার্যক্ষমতা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা উপরের থেকে নিচে যখন নামবো, খেয়াল রাখবেন সবসময় উপরের থেকে নিচে যখন নামবো তখন যদি সেখানে ট্রাফিক জ্যাম বেশি থাকে, অনেক অনেক গাড়ির উপস্থিতি থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট গিয়ারে নামার চেষ্টা করব। কখনোই কাম্বিও ফল অর্থাৎ নিউট্রাল গিয়ারে মোটর স্প্যান্ত করে অর্থাৎ গাড়ি বন্ধ করে আমরা নামতে যাব না, কারণ সেই ক্ষেত্রে আমাদের গাড়ির মধ্যে যদি সার্ভো স্টেয়ারসও বলা হয় যেটাকে, যেটা ইঞ্জিন বন্ধ করলে আমাদের গাড়ির স্টিয়ারিং কিন্তু শক্ত হয়ে যাবে, এবং অনেক সময় সার্ভো ফ্রেনও থাকে অর্থাৎ ব্রেক শক্ত হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইঞ্জিন বন্ধ করলে কিন্তু গাড়ির কন্ট্রোল হারায় ফেলবেন। তো ইঞ্জিন বন্ধ না করে ফার্স্ট গিয়ারে চললেই সবচেয়ে বেশি কনসিলিও। এগুলো নিয়ে আলোচনা সামনে আসতেছে, তারপর যেহেতু মন আসছে সামনে বলে দিলাম। এরপর হচ্ছে আপনার আগেও না বেশি, আজকে আসলে 1 ঘন্টা হয়ে গেছে, এর চেয়ে বেশি বক বক করা ঠিক হবে না। তো আমি আপনাদের মাইক্রোফোন গুলো অন করে দেই, আপনারা কেউ কিছু প্রশ্ন থাকলে করতে পারেন, 10-20 মিনিট সময় দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ফারুক ভাই। হ্যাঁ নিজাম ভাইয়া। আমি তো প্রশ্ন না করলে ভালো হয়, তারপর ভাইয়ের আগে করে কিনা দেখেন না। না আপনি করেন না, আপনি প্রশ্ন করেন, আপনার প্রশ্ন তো শুনতে ভালো লাগে ভাইয়া, বলেন। আচ্ছা, না আমার এই আপনার এটা বাইরের জন্য অ্যাডভান্স হয়ে যাবে যে আপনার যে সালিতার মধ্যে একটা বিষয় একটু স্পষ্ট হলে ভালো হতো আর কি, যে এটা sbagliato dire che bisogna tenere il pedale della frizione abbassato. Frizione abbassato যতগুলো কুইজ আছে সবগুলা ফালসো। perché? ফ্রিজ আপনি গাড়ি চালাইছেন নিজাম ভাইয়া? না ভাইয়া চালাইনি, মোটরসাইকেল চালাইছি। আচ্ছা যাই হোক, মোটরসাইকেল আমি চালাই না, সমস্যা হলো এটা। মোটরসাইকেল চালাইছি, অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই। আচ্ছা যাক, আমি আপনার ফ্রিকশনটা একটু বুঝাই। গাড়ির ফ্রিকশনটা কিভাবে কাজ করে।
আমি আসলে আঁকি, খুব ভালো আঁকি, তো ওই জন্য আসলে বুঝাইতে পারি না অনেক সময়। ফ্রিকশনটা হলো মনে করেন একটা গাড়ি না, জি এখানে আপনার চাকা, এখানে আপনার ফ্রিকশন আছে, ক্লাচ যেটাকে বলে আমরা, এটা যদি চাপি, হ্যাঁ এখানে হলো ইঞ্জিনটা আছে না, জি তো এইখানে হচ্ছে গিয়ার বক্সটা মূলত ইঞ্জিন এবং ক্লাচের মাস, এই এই যে রথ আলবেরো দেলা মোটরে বলা হয় এটার, এই মোটরের সাথে এবং পিছের চাকাটা যদি রত মোটরিসে যদি এটা হয়, কলেগারে করে কিন্তু এখান থেকে ইঞ্জিনের সাথে এই গিয়ার বক্স কিন্তু ওদেরকে কলেগারে করে, ঠিক আছে। জি এখন আপনি যখন ক্লাস চাপ দিলেন, ক্লাস চাপ দেওয়ার মানে হচ্ছে আপনি মোটরকে আপনার এই পিছনের জায়গা থেকে কিন্তু বিচ্ছিন্ন করলেন। কারণ আপনি যদি ক্লাস চাপ দেন, ক্লাস চাপ দেওয়ার কারণ কি, কি কারণে ক্লাস চাপ দেয় আমরা? ক্লাস চাপ দেওয়া হচ্ছে গাড়ির গিয়ার চেঞ্জ করার জন্য, চেঞ্জ করার জন্য। জি 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 গিয়ার চেঞ্জ করার জন্য। গিয়ারটা আমরা কখন চেঞ্জ করতে পারবো? যখন আমরা পুরাপুরি আগের যে গিয়ারটা ছিল সেই গিয়ার থেকে বিচ্ছিন্ন হব, তখন নতুন আরেকটা গিয়ার দিতে পারবো, ঠিক না? জি জি যখনই আমরা ক্লাস ফ্রিকশনেটারে চাপ দিলাম, ক্লাসটাকে চাপ দিলাম, সাথে সাথে কিন্তু এই ইঞ্জিনের সাথে আমাদের রতা যেটার সাথে আপনার ঘুরে, ওটার সাথে কিন্তু আপনার আমাদের সংযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, ঠিক না? জি জি যদি আপনি বলতেন ফ্রিকশন মানে কি, না না আমি বলি ফ্রিকশনে যেহেতু বলতেছে আবাসা, তো আবাসা তো মানে হলো আপনি চাপ দিয়ে রাখছেন। আচ্ছা আবাসা, ফ্রিকশন আবাসা তো কথাটার অর্থ হচ্ছে আপনি ক্লাচকে চাপ দিয়ে রাখছেন। চাপ দিয়ে রাখার কারণে আপনার কিন্তু এখন মোটরের সাথে কিন্তু গাড়ির সাথে আর কোনো সম্পর্ক নাই, ইঞ্জিন আলাদা ঘুরতেছে এক জায়গায়, আপনার চাকা আগের গতিতে ঘুরতেছে, আগে যে গতিতে চলতেছিল সেই গতিতে চলতেছে এখনো, ইঞ্জিনের সাথে আপনার গাড়ির আর কোনো সম্পর্ক নাই যখন ক্লাচ চাপ দিয়ে রাখলেন। তো যেহেতু আপনার ক্লাচ ইঞ্জিনের সাথে আর কোনো সম্পর্ক নাই, তার মানে আপনার চাকার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই, চাকার সাথে ইঞ্জিনের সম্পর্ক নাই। জি চাকার সাথে ইঞ্জিনের সম্পর্ক নাই, তো ইঞ্জিনের পাওয়ার কম বেশি কিছু যায় আসে না এটার। কথাটা বুঝাতে পারছে? জি 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 ক্লিয়ার হইছে আলহামদুলিল্লাহ। আবাসাতো যদি হয় ফ্রিকশনে আবাসাতো আমরা কখন করব? যখন আমরা ক্লাস আবাসাতো করব উন মোমেন্ট, এক মুহূর্তের জন্য, যখন আমরা গিয়ারটা জাস্ট চেঞ্জ করার জন্য। এছাড়া ফ্রিকশনে আবাসাতো করে আমরা কখনোই সামনে যাব না, কারণ যেহেতু ফ্রিকশনে আবাসাতো করে আমরা যদি ধরে রাখি, তাহলে এই গাড়ি আমাদের রতা মোটরিসের সাথে, যেটা ইঞ্জিনের সাথে যে চাকা দুটা যুক্ত হয়, তার সাথে আমাদের সম্পর্ক হানি হয়। তো সেই ক্ষেত্রে আমরা গাড়ির কন্ট্রোলার হাতে পাবো না, ইঞ্জিনের জিরো বেড়ে যাবে, ইঞ্জিন একা একা ইঞ্জিন বেশি ঘোরা শুরু করবে, ইঞ্জিনের ডান্নি হয়ে যাবে, এবং ডান্নি হবে আপনি পেট ধরে আপনি কন্ট্রোল হারায় ফেলবেন। শুকরান, জাযাকাল্লাহ। মুন্না ভাইয়ের এখন কি যে প্রশ্ন করে দেখি। ভাই একটা হাত উঠাইছিল মনে হয় মেন্ত্রে, আমি যখন ক্লাস করাইতেছিলাম, সাইদুল ভাই, আপনি কি কিছু বলতে চাইছিলেন? আপনি মাইক্রোফোনটা অন করেন প্লিজ, আপনার মাইক্রোফোনটা অন করেন, স্ক্রিনে ক্লিক করলে অন হয়ে যাবে। আপনার মাইক্রোফোন অন করেন। জি না, আমি ওই পেজটা পাইতেছিলাম না, পরে আমার মেয়ে আসছে যে ও তো ক্লাস করে, পরে বাইর করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো ক্লাস কেমন লাগলো আপনার আজকে বলেন? না আলহামদুলিল্লাহ, আমি তো শুরুতে প্রথম দিন তো আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আপনি যেভাবে বলছেন বোঝার কোনো বাকি নেই, এখন আমাকে একটু পড়তে হবে। আপনার ভিডিওটা যদি আরো একবার দেখি তাহলে আমি আরো একটু ক্লিয়ার হয়ে যাব, কারণ আমার একটু প্রশ্ন, আমি ভিডিও দিয়ে রাখবো, এখন যতটুকু আপলোড আমি 80% আপনার স্পিকারের ভিতর আমি 80% বুঝছি আলহামদুলিল্লাহ। এবং সিনিয়ালে গুলো সব থেকে বড় কথা হচ্ছে আমাকে পড়তে হবে, কারণ যে সিনিয়ালে গুলো আছে এগুলোকে আমাকে জানতে হবে যে এটার নাম কি, কোনটা কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। তো এটা যদি আমি হয় এখন রাস্তায় বের হবেন, রাস্তায় বের হয়ে রাজনারে করার চেষ্টা করবেন, যা পড়ছেন রাস্তায় বের হলে চেষ্টা করবেন যেগুলা রাজনায় করার জন্য। কিন্তু হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আপনি আর করতে পারবেন না, বইয়ে যেরকম পড়ছেন ওইরকম কিন্তু অনেক সময় থাকে না। যেমন আমি নিজে বহুতবার দেখছি 5-7 লেভেল কোন বারিয়ারে কিন্তু গ্লুসে 2টা আছে। জি বুঝছেন, আমি বহুত নিজে অনেকবার দেখছি 5-7 লেভেল, জানি না নিজে ভাই খেয়াল করছেন কিনা, 5-7 লেভেল বারিয়ারা পুরা আছে কিন্তু গ্লুসো 2টা আছে, এরকম আমি অনেক দেখছি। কিন্তু নিয়ম হচ্ছে একটা থাকা। হ্যাঁ, আবার হচ্ছে ক্রস দি সান্তা আন্দ্রেয়া, কিন্তু আপনার যেখানে বারিয়ারা থাকবে সেখানে কিন্তু ক্রস দি সান্তা আন্দ্রেয়া থাকে না, না থাকে না তো, ডি নরমা থাকে না এখানে, কিন্তু থাকার তো কথা ছিল।
আল্লাহ, না না না, থাকার কথা নাই। আইন অনুযায়ী এটা তো লেকের বাইরে। আইন অনুযায়ী হচ্ছে যেখানে এটা থাকবে, ক্রসে যে শান্তি আন্দ্রেয়া থাকবে, সেখানে বারিয়েরা থাকবে না, লেখা থাকবে। জি জি, এই বারিয়েরা থাকবে না। হ্যাঁ, বারিয়েরা থাকবে না, কিন্তু এই চ্যানেলটা দেখেন আপনি, বারিয়েরা আছে? আছে তো, এটা তো উল্টা হয়ে গেল। এখন কেমন হইলো? এখন অনেক সময় আলোচনা করতে পারবেন না, কিন্তু অনেক সময় আর সব সময় কি একটা ইতালিতে একটা কথা বলে যে uno cosina più meglio che meno, যেহেতু এগুলা সবগুলাই হচ্ছে একটা আমাদেরকে আবিজারে করার জন্য, সতর্ক করার জন্য, তো একটা বেশি লাগাই দিল কষ্ট করে, ওরা টাকা ওদেরই খরচ হচ্ছে, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আইনে নাই, আবার যে আইনে নাই তাও না, আইন বানায় যারা, আমরা পড়ি আর কি, ওরা বানায়, ওরা লাগাইলে আবার আমরা পড়বো, সমস্যা কি? জি জি, আমরা বেশি সতর্ক হলাম, আরো বেশি সতর্ক হইতে হবে আর কি। তো আজকে যা পড়া হয়েছে, তো সবাই আবার এটা একটু রিভিশন করার চেষ্টা করবেন, কারণ এগুলো আসলে সবসময় কিন্তু কনফিউজড করবে আপনাদেরকে। যেমন এখানে ফেরমাথা করতে পারবো, সরপাসও করতে পারবো, দুইটা স্ত্রাদা আছে, দুইটা কোর্সিয়া আছে, কারের যাতে একটা মার্জিনে দেয়াসরা পিউ বিশনে চলবো, একটু ভিতরে চলবো, কেন ভিতরে চলবো, কেন এক বিশনে পিউ বিশনে চলবো, এগুলা কিন্তু অনেক কনফিউজ করবে। সো সবাই চেষ্টা করবেন যে আসলে যতটুকু পড়ছি যে একটা সিনিয়ালেই ওই সিনিয়ালে ভালো করার চেষ্টা করবেন। যেমন একটা জিনিস আমরা পড়ছিলাম যে কুরবা দেসরা এবং কুরবা সিনিসরার মধ্যে যদি দুইটা কোর্সিয়া থাকে, তাহলে কিন্তু যদি দুইটা কোর্সিয়া থাকে, দোপিয়া সেন্স যদি হয়, আপনাকে চলতে হবে পিউ বিশিনো পসিবলে মার্জিনে আর দেসরা। জি জি, দেসরা তো চলতে হবে। দুইটা কোর্সিয়া থাকে, দুইটা কোর্সিয়া থাকে এবং সেন্সু উনিকো দুইটা কোর্সিয়া থাকে যদি, তাহলে সব আপনি ননে আদের তো আপনি পিউ বেশিনো চলতে হবে না, আপনি কিন্তু ইচ্ছা করলে একটু ভিতরে চলতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফেমাস ফালস হয়ে যাবে। আচ্ছা ফারুক ভাই, আপনার এই যদি আপনার এই কি জানি বলে কুরবা সিনেস তারা হোক বা দেশ তারা হোক, যদি আপনার এরকম হয় যে আপনার এই দোপিও সেন্সো মানে দুইটা কুরসি, তাহলে সব সময় আপনার কি দেশ তারা থাকতে হবে, মানে সিনেস তারা হোক কুরবা বা দেশ তারা আপনার দুইটা কোর্সে, এখন যদি দোপিয়া সেন্সো যদি হয়, যদি চারটা কোর্সে যদি হয়, তাহলে আপনি ইচ্ছা করলে কোর্সে দেশ মার্জিনে দেশরা থেকে একটু ভিতরে চলতে পারবেন। জি, আর যদি শুধু দুইটা কোর্সে আর দোপিও সেন্সো হয়, তাহলে সব দেশ তারা থাকতে হবে। পিউ বিশিনো পসিবলে মার্জিনে দেশরা। আচ্ছা, আমরা আপনার এই মাঝে মধ্যে সমস্যার সম্মুখীন হলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়ার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই গ্রুপে দিচ্ছে না, আর আপনি তো সবসময় প্রেসিডেন্ট স্যার, আপনি তো দিবেনই। আপনারটাই কি গ্রুপ